على روح سيدنا محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور وعلى آله وأصحابه وسلم بلغ الغلاب আওয়াজে কষ্ট লাগে ইজি করে দাও বাড়াই দাও জোর লাগে কেন حسنت جميع خصاله صلى सारे दुनिया तुई किया मैं मिसल तो देखहानी तेरे मानिंद हुस्न सूरत चंद भी होता लिही बलगल गुलाब حسنت جميع خصاله صلى दिल मेरा तस्खीर किया एक अरबी ने मक्की मदनी हाशिमिया मुत्तलबी है ऐसा इरे बैते नबवी याद रहे ये ख्वाबी दयगा रूह नबी अरबी है आहिस्ता कदम नीचे निगाह पुस्त सदा हो बेकायदा यगा जुम्बुश लब बेअदबी है निहायत काबिल एहतराम मोहतरम सदर इजलास उपस्थित मुरब्बियान निज़ाम इस्लाम प्रिय तरुण युव समाज पर्दार आड़ाले अत्यंत सम्भ्रांत पर्दानशीन मा ओ बोनेरा दुनियार जीवनटा अत्यंत क्षणस्थायी मरण सुनिश्चित बुझानोर जन्य शेख सादी रहमतुल्लाहि आलैहि ओनार लिखित किताब बुस्तानेर मध्य एक किंबदंती गल्प बोलेছেন एक लोके तीन बिया करছে আমার সাথে হ্যাঁ না কথা বলতে হইব বিয়া কয়টা করছে কথা কইন কয় বিয়া শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন बेटार एक बउर नाम हईसे हायात और एक बउर नाम जहान और एक बउर नाम हईसे फाना हायात मानी जीवन और फाना मानी मरण और जहान मानी पृथ्वी बेटार तीन बउ एक देश भ्रमण जाइत भ्रमण जाइते गिया तीन बउ जामाई साथे जाइतो खाइजा लागছে तीन बउर सुलसिरासिरी बंद करार जन्य जमीदारे बोलतेছে তোমরা কারে নিমু কারে না যার যুক্তি সুন্দর হইব আমার সাথে যাওয়ার জন্য এক একজনে এক একটা যুক্তি দিবা যার যুক্তিটা সুন্দর হইব তারে আজকে আমার ভ্রমণের সাথে করে নিব বড় বউর নাম হইছে হায়াত
হায়াত বানু বলতেছে, আদরের স্বামী গো, আমার নাম হইছে হায়াত মানে জীবন। আর হায়াত যদি সাথে থাকে মানুষ জীবিত, হায়াত যদি সাথে না থাকে তাইলে মাতুন না তো আপনারা কথা কই দিব। হায়াত সাথে থাকার মানে হইছে, আর হায়াত যদি না থাকে তাইলে কি মরণ। আদরের স্বামী গো, আপনি যদি আমার সাথে নেন তে হায়াত সাথে আছে, আপনি জিন্দা। আর আমি সাথে না থাকার অর্থ হইল আপনি মরা। আপনি কি মরণ চান না জীবন চান? কই আমি জীবন চাই। জীবন যদি চান তাইলে আমারে নিতে মা যদি সেরকম ঠিক না। যদি জীবন চান তাইলে আমি সাথে থাকতেইব। জমিদার বলতেছে, যে সুন্দর যুক্তি তুই দিছস, তোরে তো সাথে নাই না আর উপায় নাই। আপনারা বুঝুননি আমার কথা। 2 নম্বর বউয়ে কয়, আদরের স্বামী গো, আপনি দেশের যে কোনো জায়গায় যান, হায়াত বানুকে নিয়ে আমার সতীনকে নিয়ে যে দেশেই যাবেন, সৌদি আরব গেলেও জাহান, আমেরিকা গেলেও জাহান, ব্রিটেন গেলেও জাহান, বাংলাদেশের চিটাগাং গেলেও জাহান, ঢাকা গেলেও দুনিয়া জাহান। আর আমার নাম হইছে জাহান, পৃথিবী। অতএব আপনি যে কোনো জায়গায় ভ্রমণও যান না কেন, এই জায়গাটা তো জাহানের অন্তর্ভুক্ত, দুনিয়ার অন্তর্ভুক্ত। যদি আমার সাথে না নিয়ে, যদি আমার সতীন জাহান রে নেন, আমার সতীন হায়াত বানুরে নিয়ে যান আর আমারে নিবেন না, তাইলে কইলাম আমি জাহানের উপরে ফাও ফালার অনুমতি নাই। যেখানেই যাবেন সেখানেই জাহান, যেখানেই যাইব, যেখানেই যাইব সে জায়গাটাই কি। তাহলে হায়াত বানুরে নিয়ে যাবেন, যেখানেই যাবেন সেখানেই তো জাহান। এখন দেখেন, জাহান রে যদি আমারে যদি সাথে না নেন, তা আমি দুনিয়া, আমি জাহানের মধ্যে ফাও ফালার অনুমতি নাই। হায়াত বানুরে নিয়ে যেখানেই যাবেন আমার বাধা, কারণ আমার নাম হইছে জাহান, দুনিয়া। আর দুনিয়া যেখানেই যাবেন আমার সাথে লিয়ে যেতেই। যেমন এখন তোর যুক্তি তো আরো গরম, কারণ তোর নাম তো জাহান, জাহানও থাকছিল তোর সাথে রাখতেই। কথা কইন ঠিক না? বুঝুন না আপনারা, এটা কথার ফেস বুঝছেন। 3 নম্বর বউ, বেডির নাম হইছে মরণ, ফানা। বেটে কয়, শুনেন আমার যুক্তি। বেডির যুক্তিটা একটা কবিতার মাধ্যমে কইছে, শেখ সাদির কবিতা। হায়াত জাহানো হুমা বেওফাস্ত, হায়াত জাহানো হুমা বেওফাস্ত, ফানারা তলব কুল কে আখির ফানাস্ত। ওগো আমার আদুরির স্বামী শুনুন, হায়াত বানু জাহান বানুকে নিয়ে যেই জায়গার মধ্যে যান না কেন গো, আপনার গলার মধ্যে ফানা, আপনার গলার মধ্যে মরণ নামি একটা মালা আছে, বুঝছেন না? আপনার আমার সতীল হায়াত, আমার সতীল জাহান। হায়াত বানু বলেন আর জাহান বানু বলেন, সকলের গলার মধ্যে ধ্বংসের মালা আছে গো। কারণ দুনিয়াটা, জাহানটা একদিন ধ্বংস হয়ে যাবে, হায়াতও একদিন ধ্বংস হয়ে যাবে, আপনিও একদিন মরে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। আমার নাম হলো ফানা। অতএব যেই মরণ সুনিশ্চিত, তামাম পৃথিবীর সব কিছুকে ফাঁকি দেওয়া যায়, মরণকে কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। অতএব যেই মরণ আপনার সাথে সব সময় থাকবে, সেই মরণকেই আপনার সাথে রাখতে হবে। কথার অর্থ হলো সব সময় মরণের চিন্তা করতে হবে। সব সময় কিসের চিন্তা করতে হবে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেন, বিজ্ঞানী প্লেটো, হাকিম আফলাতুন
এত বড় বিজ্ঞানী ছিল, দিনের বেলায় আকাশের তারকা দেখতে পাইতো, এত চোখের পাওয়ার। তখন হাকিম আফলাতুনের বাড়িতে ওই যুগের বাদশা তার বাড়িতে গেছে বেড়ানি। এখন হাকিম আফলাতুনে কোনো বসার জায়গা করে দিতে পারছে না। দেখি রে বা একটু আগ্রহ চাই। বিজ্ঞানীদের গড়বাড়ি বাঙ্গাটুটা, বাসার বসার মতো জায়গা নাই, বইবার মতো কোনো জায়গা নাই, দিতে পারছে না। বাসার নাক ছিটকাইছে, বাড়ির মধ্যে একটু বইবার জায়গা নাই। হাকিম আফলাতুন বিজ্ঞানী ফ্ল্যাট বাদশার একটা উচিত শিক্ষা দিতেইব। আমার গড় বাড়ি বাঙ্গা দেখিয়া সে নাক ছিটকাইছে, তার একটা উচিত শিক্ষা দিব। বাদশা সাহেব, আগামী মাসের 1 তারিখ আপনার দাওয়াত, আপনার রাজবহর মন্ত্রী মিনিস্টার ওজির উজারা যারা আছে সবাইরে নিয়ে আসবেন। বাদশাহ কয়, আমি একা আসলাম, আমার ওই বসার জায়গা নাই, আমার মন্ত্রী মিনিস্টার সবাইরে লিয়ে আইলে তুমি বইবার জায়গা কোনানো দিবাই? কই, এটা আমি জানি, আমি কোনানো কিভাবে দিব, আপনি আসবেন কিনা বলেন। বাদশাহ কয়, জি না, আপনারে কষ্ট দিতাম চাই না। কয়, না, আপনি আসতেই হবে। বিজ্ঞানী ফ্ল্যাটও গেছে, বাদশার বাড়ি বিজ্ঞানী ফ্ল্যাটোর বাড়ি। আগামী মাসের 1 তারিখ সমস্ত উজারা লইয়া বাড়িতে বিজ্ঞানীর বাড়ির যাইতো রওনা দিছে। বিজ্ঞানীর বাড়ির কাছাকাছি যখন গেছে বিজ্ঞানী ফ্ল্যাটোর বাড়ির, তখন 3 কিলোমিটার আর জায়গা বাকি রয়েছে। দেখে রাস্তা আগের মতো বাঙ্গা টুটা না, সম্পূর্ণ রাস্তা রূপার ইট দিয়া সাজানো। সুবহানাল্লাহ। ঘটনা কি? বাদশার বিজ্ঞানীর বাড়ির রাস্তা সম্পূর্ণ রূপার ইট দিয়া সাজাইলো। কিভাবে? আরেকটু সামনে গেছে, গিয়া দেখে সোনার ইট দিয়া লেফা। রাস্তার 2 পাশে সুন্দর ফল ফুলের বাগান। দেখে তো বাদশা তো তাজ্জব হয়ে গেছে। এখন বাড়ির কাছে গেছে, গিয়া দেখে সোনা দিয়া সুবিশাল এক গেট বানাইছে। উপরের দিকে চাইছে, বাদশার মাথার তাজ পরে যাবে, এত উঁচা গেট। ভিতরে ঢুকছে, সম্পূর্ণ সোনা দিয়া 2 তলা 3 তলা বিল্ডিং তৈরি করা। ই কি কারবার, এটি কিভাবে বানাইলো? এত সোনা কোন জায়গার মধ্যে পাইল? আমার মতো বাদশা, 7 বাদশার দৌলত তো তার সমান হবে না, এত বড় সোনার প্রাচীর তৈরি করলো। এখন ভিতরে গিয়া দেখে হাজার হাজার রূপসী, হাজার হাজার ছেলে, সুন্দর সুন্দর কম বয়সের ছেলেরা খেদমতের ব্যবস্থা করতেছে। এখন এমন খাবারের আয়োজন করছে, তামাম দুনিয়ার মধ্যে সবচেয়ে উন্নত খাবার, নাস্তার ব্যবস্থা, সম্পূর্ণ নাস্তা টাস্তা করাইয়া রাত্রিবেলায় বিজ্ঞানী ফ্ল্যাটো বাদশারে বলতেছে, ওগো বাদশা সাহেব মহোদয়, আপনার যথার্থ সেবা আমরা করতে পারছি না, আসেন আপনি আরাম করার ব্যবস্থা করে দিই। সোনার তৈরি কামরার ভিতরে নিয়ে দিছে। দেখে এত সুন্দরী রূপসী যুবতী কন্যা বাদশার খেদমতের জন্য, রাত কাটানোর জন্য দিছে, এত সুন্দরী কন্যা। বাদশাহ মনে করছে, এটা আমার জন্য একটা বিশেষ ব্যবস্থা। গেছে উজিরের কামরার মধ্যে গিয়া দেখে তাওই। এক গেছে জারুদারের কামরাত, গিয়া দেখো হুবহু তার জন্য একটা বিশ্ব সুন্দরী, পরমা সুন্দরী সাজানো। বাদশাহ হয়, এগুলো কি আমরা দেখতেছি, এটা কিভাবে করলো? সবাই যার যার রূপসী রাজকন্যার সাথে যারা যারা দিছে, সবাইরে দিছে এক একজন। রাত্রেবেলায় আনন্দ ফুর্তি করছে। সবাই যখন ঘুমাইলো, ঘুম থেকে উঠছে সকালবেলায়, সকাল 10টায় সকলের আগে বাদশার ঘুম ভাঙছে। বাদশায় চোখ খুললা দেখে কোনো সোনার তৈরি বিল্ডিং নাই, কোনো ধরনের সোনার তৈরি ফালংও নাই, কিচ্ছু যা দেখছিল কিছু নাই। বাদশায় ঘুম থেকে উঠতে দেখে তার বাড়ির পাশে একটা বাঙ্গা লেট্রিন ছিল, কুলা লেট্রিনের মধ্যে বাদশায় গড়াগড়ি করতেছে। উজিরে ডাক দিছে, দেখতেছে উজির বিজ্ঞানীর বাড়ির পাশে একটা গোয়ালঘরের পাশে গোবরের গাথার মধ্যে উজিরে গড়াগড়ি করতেছে। আসলে এতক্ষণ পর্যন্ত যা দেখাইছে
এটা বিজ্ঞানী প্লেটোর তিলিস্মাতি, এটা কাল্পনিক জগৎকে বাস্তবে পরিণত কইরা দেখাইতে পারতো বিজ্ঞানী প্লেটো, বাস্তবে দেখাই দিতে পারতো যেটা কল্পনা করতো, এটা দেখাইছে। এখন বাদশারে দিছে লেট্রিনের মধ্যে, বাদশায় তো মনে করছে দেখতেছে এটা সোনার তৈরি বিল্ডিং, আসলে এটা লেট্রিন নয়। উজিরে দিছে গোয়ালঘরের গোবরের গাথার মধ্যে, আসলে তো এটা গোবরের গাথা হয়, কিন্তু তারা দেখতেছে সোনার তৈরি বিল্ডিং। রাত থেকে এতক্ষণ পর্যন্ত যা দেখাইছে সব হইল তিলিস্মাতি, এটা হইল একটা চটকদারির মতো শুধু দেখাইয়া দিছে। এখন বিজ্ঞানী প্লেটো ডাক দিয়ে কয়, বাদশা সাহেব, আমার বাড়িতে 1 মাস আগে আইছিলেন, আইসা নাক ছিটকাইছিলেন, এখন কেমন দেখলেন? ও মাননীয় বাদশাহ, তাম রাত্রিভর যা কিছু আমি দেখাইলাম, সোনার তৈরি বিল্ডিং দেখাইলাম, এত সুন্দরী রূপসী রাজকন্যা দিয়েছে, এটা হলো দুনিয়ার চাকচিক্যতা এবং দুনিয়ার ধন সম্পদ। দুনিয়ার ধন সম্পদ আজকে আছে কিন্তু কাল নাই, সকাল বেলায় আছে বিকাল বেলায় নাই, রাত্রি বেলায় আছে দিনের বেলায় নাই গো। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাহু وإن الدار الآخرة لهي الحيوان। আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবনটা হইছে শুধু কেলতামাশার মতো। কেলতামাশা যেমন কিছুক্ষণ পরে নিঃশেষ হয়ে যায়, এই ঠিক তেমনিভাবে দুনিয়ার জীবনের চাকচিক্য ধন সম্পদ এই ধরনের, আজকে আছে তো নিমিষের মধ্যে শেষ হয়ে যায়, আজকে আছে তো নিমিষের মধ্যেই শেষ হয়ে যায়। এই জন্য আমরা সবসময় পরকালের চিন্তা করতে হবে। বিজ্ঞানী প্লেটোর এই ঘটনা দিয়ে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বুঝাইতেছেন দুনিয়ার ধন সম্পদ আজকে আছে তো কালকে নাই। এই জন্য ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, বাস্তবের জীবন হলো পরকালের জীবন, যেই জীবন কোনোদিন শেষ হবে না, যেই শান্তি কোনোদিন শেষ হবে না, যেই শান্তির পরে অশান্তি আছে এটার নাম শান্তি নয়। যেই রাজপ্রাসাদের পরে আবার মাটিতে শুইতে হয় এটা রাজপ্রাসাদ নয়, স্থায়ীভাবে যেই রাজপ্রাসাদ, ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, সেটা হইল পরকালের জীবন। জুড়ে সুরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ শুনুন, এই পৃথিবীর ভিতরে তাম জীবন কষ্ট করেছি কিন্তু 3 তলা বিল্ডিংটা বানাইতে পারলাম না। তাম জীবন কষ্ট করলাম, বাঙ্গা ঘরের ভিতরে শুইলাম, বাঙ্গা দ্বার বাঙ্গা বেড়া, আমার তাম জীবনটা গেল গো। এইভাবে কত মানুষের জীবন যায়, কিন্তু আমার নবী সাইয়্যিদুল কাওনাইন তাজদারে মদিনা বলেন, মাত্র 1 মিনিটের যদি কেউ আমল করতে পারে, 1 মিনিটের আমলের মাধ্যমে আল্লাহ জান্নাতের ভিতরে সুবিশাল সোনার তৈরি বিল্ডিং তৈরি করে দিবে। আল্লাহু আকবার। খাও মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস নম্বর 16610, 15610 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাতি ওয়া মান ক্বারাআহা 20 মাররাতান বানাল্লাহু লাহু কাসরাইন ফিল জান্নাতি ওয়া মান ক্বারাআহা 30 মাররাতান বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাতি। ফাকালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ। ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকসারু আতিয়াবু আও কামা ক্বালা an-নাবিয়্যু, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ শুনুন, আল্লাহ নবী বলেন
আমার কোন উম্মত যদি মাত্র সূরা ইখলাস 10 বার পাঠ করতে পারে রে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য সোনার তৈরি অট্টালিকা তৈরি করে দিবে। সূরা ইখলাস পাঠ করতে 10 বার পড়তে মাত্র 1 মিনিট লাগে। বড় করি মাতুক আমার সাথে, সূরা ইখলাস পাঠ করতে কতক্ষণ সময় লাগে? মাত্র 10 মিনিট। 1 মিনিট লাগে 10 বার পড়তে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 বার পড়তে মাত্র কয় মিনিট? কথা বলেন। যদি কথা বলেন ভালো লাগে বসেন বাবা, নাইলে আমি অত বেগালতা করে ওয়াজ করতে পারতাম না। জোরে সুরে আওয়াজ দেন। সূরা ইখলাস 10 বার পাঠ করতে কয় মিনিট লাগে? মাত্র 1 মিনিটের আমল। কিন্তু জান্নাতের ভিতরে বানাইতে পারবে সোনার তৈরি বিল্ডিং। বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাতি। দুনিয়ার মধ্যে 80 বছর পর্যন্ত কষ্ট কইরা 3 তলা বিল্ডিং একটা কেউ বানাইতে পারে না, একটা ইটের ঘর বানাইতে পারে না, মাটির ঘর বানাইতে পারে না। তামাম জীবন কষ্ট কইরা 4টা ছেলে বিদেশ দিয়া তারপর ইচ্ছা মতো একটা ঘর বানাইতে পারে না। কিন্তু আমার নবী বলেন জান্নাতের সোনার তৈরি বিল্ডিং একটা বানাইতে মাত্র 1 মিনিটের আমল। আল্লাহু আকবার। খাও মাত্র কয় মিনিটের আমল? 1 মিনিট আমল করতে তৈরি আসেনি না নাই? প্রতিদিন 1 মিনিট। 24 ঘন্টার মধ্যে কয় মিনিট? আত্মলা দেন, কে কে রাজি আছি? 1 মিনিট। এখানে এমন কেউ নাই যে কুল হুয়াল্লাহ সূরা মুখস্থ নাই? আছে কেউ? সবার কুল হুয়াল্লাহ মুখস্থ আসেনি না নাই? মান কারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন, মাত্র 10 বার যে কুল হুয়াল্লাহ পাঠ করব, হাদিস সহিহ হাদিস মসনদ ইমাম আহমদ ইবনে হাম্বল 15610 নম্বর হাদিস। দাগ খতিয়ান মিলাইয়া বলতেছি, আল্লাহ রসুল বলেন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাতি, আল্লাহ সোনার তৈরি বিল্ডিং তৈরি করে দিবেন। দুনিয়ার মধ্যে 80 বৎসরে যে ঘর মাটি দিয়া বানানো যায় না, অথচ জান্নাতের ভিতরে সোনার তৈরি ঘর তৈরি করে দিবেন আল্লাহ 1 মিনিটের আমলে। ইমানের স্পিড জুড়ে আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো মাত্র 10 বার পড়লে যদি সোনার তৈরি বিল্ডিং আল্লাহ বানাইয়া দেন, আমি তো 10 বার নয়, আমি দৈনন্দিন 20 বার পড়তে রাজি আছি। আল্লাহর নবী বলেন বানাল্লাহু লাকা কাসরাইনি ফিল জান্নাতি, যদি তুমি 20 বার পড়তে পারো আল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ সোনার তৈরি 2টা বিল্ডিং বানাইয়া দিবেন। আরেকজন সাহাবী বলতেছে, আল্লাহর নবী গো আমি যদি দৈনন্দিন 30 বার পড়ি তাইলে কি হবে? আল্লাহর নবী বলেন বানাল্লাহু লাকা সালাসাতা কুসুরিল, আল্লাহর নবী বলেন তুমি যদি 30 বার পড়তে পারো তোমার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ সোনার তৈরি 3টা বিল্ডিং বানাইয়া দিবেন। অর্থাৎ প্রতি 10 বারে একটা সোনার তৈরি বিল্ডিং, প্রতি 10 বারের মোকাবেলায় একটা সোনার তৈরি বিল্ডিং তৈরি হয়ে যাবে। এমনি আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন। ফাকালা ওমর ইবনুল খাত্তাব ইযান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী ওগো বিশ্ব নবী সাইয়্যিদুল কাওনাইন, যদি 10 বারের মোকাবেলায় সোনার তৈরি বিল্ডিং একটা তৈরি হয়ে যায়, তাইলে আমি যদি 1000 বার পড়তে পারি, তাইলে আমরা সবাই যদি 1000 বার কইরা পড়ি ইযান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো হাজার হাজার বিল্ডিং আমাদের হয়ে যাবে। এত বিল্ডিং হযরত ওমর বুঝাইতেছেন, এত বিল্ডিং আল্লাহ কিভাবে দিবেন, এত বিল্ডিং আমরা কিভাবে মালিক হয়ে যাব? আল্লাহ নবী উত্তরে বলতেছেন আল্লাহু আকসারু আতিয়াবু, ও আমার সাহাবী ওমর স্বরূপ হাজার হাজার বার পাঠ করতে পারো। তাম পৃথিবীর সকল মানুষ যদি হাজার হাজার বার এই সূরাটা পাঠ করে রে, আল্লাহু আতিয়াবু আকসারু, অবশ্যই আল্লাহ তাম পৃথিবীর সকল মানুষের পাঠ করার সংখ্যা থেকে আল্লাহর দানের সংখ্যা অত্যন্ত বেশি। জোরে সরে রাখুন আল্লাহু আকবার।
উমর তুমি মনে করছ আল্লাহর দান আটকে যাবগা? আল্লাহ কত বড়, আল্লাহর দান কত বড়। বর্তমান তামাম পৃথিবীর বিজ্ঞানীদের ফাউন্ডেশন, বিজ্ঞানীদের বোর্ড, আমেরিকার নাসাকে প্রশ্ন করা হয়েছে মাটি থেকে আকাশের দূরত্ব কতটুকু। নাসা বলছে যত ধরনের দুর্বীক্ষণ যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে তারা কয় মাটি থেকে সূর্যটা কতটুকু দূর, যে আপনার 9,13,00,000 বর্গ মাইল দূরে। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে 9,13,00,000 মাইল আগের বিজ্ঞানীরা বলছিল, কিন্তু বর্তমান আমেরিকার নাসা বলতেছে 9 কোটি না 14 কোটি। বলেন কয় কোটি? আগে 9 কোটিটা ভুল, তাইলে আরো 10 বছর পরে বাইরিব 14 কোটি না 24 কোটি। কথা কোন ঠিক না? আর পৃথিবী থেকে সূর্যের বড়ত্ব হলো, বড়র পরিমাণ হলো 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় সূর্য ওই, কিন্তু সৌর জগৎ পরিবার এই সূর্য থেকে, সূর্যের পাশে একটা মিল্কওয়ে গ্যালাক্সি আছে, যেটারে বাংলাতে ছায়াপথ বলে। এটা আমরা দেখতে পাই অমাবস্যার রাত্রিতে, অন্ধকার রাত্রিতে আকাশের মধ্যে দেখবেন তারকার একটা সড়ক এইভাবে দেখা যায় লম্বা। দেখছেন কেউ? তারকাগুলোর একটা সড়ক, একটা পথের মতো আকাশের মধ্যে সুবিশাল লম্বা দেখা যায়। এটারে কয় মিল্কওয়ে গ্যালাক্সি। এটা হইল ছায়াপথ। ছায়াপথের মধ্যে দেখবেন অনেক ছোট ছোট মিটি তারকা আছে। এগুলো এই ছায়াপথের মধ্যে বিজ্ঞানীরা বলে 50 লক্ষর বেশি তারকা আছে। সুবহানাল্লাহ, 50 লক্ষের বেশি তারকা। এক একটা তারকা সূর্যের চাইতে বড়, সূর্যের সমান। সুবহানাল্লাহ। এই ছায়াপথের মধ্যে কত লক্ষ? 50 লক্ষ আপনার শুধু তারকা আছে। এক একটা তারকা সূর্যের চাইতে বড়, অথচ সূর্যটা হইল পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। নাসার বিজ্ঞানীরা বলে মিল্কওয়ে গ্যালাক্সি ছায়াপথের সামনে সূর্যটা একটা বালুর কণার মতো। দেখুন, এরা নি কিচ্ছু বুঝে। এমন এমন সরল সহজ মানুষ লিয়ে বলছি, আর তো কোনোদিন এমন পাই নাই। আপনারা হা না কিছু একটা বলবেন। সূর্যটার মোকাবেলায় গ্যালাক্সি হইল, গ্যালাক্সির মোকাবেলায় সূর্য হইল মাত্র একটা বালুর কণা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। বাস্তব বিজ্ঞানীরা কইতেছে। এখন ছায়াপথ কত বড় হবে? আল্লাহু আকবার খাও। এখন ছায়াপথ আকাশের নিচে একটা না। বিজ্ঞানী, নাসার বিজ্ঞানীগণ বলতেছে 50 লক্ষ, 40 থেকে 50 লক্ষ ছায়াপথ দুনিয়ার আসমানের নিচে আছে। সুবহানাল্লাহ। আরো আসতে কও। ছায়াপথের সংখ্যা কত? 50 লক্ষ। এক একটা ছায়াপথ এর সামনে সূর্যটা হইল একটা বালুর কণা, যেই সূর্য হইল পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যটা যদি ছায়াপথের মোকাবেলায় একটা বালুর কণা হয়, আর এমন বড় বড় ছায়াপথের সংখ্যা যদি আসমানের নিচে হয় 50 লক্ষেরও বেশি, তাইলে এত সব কিছু পাইল বিজ্ঞানীরা দূরবীক্ষণের মাধ্যমে। এরপরে বিজ্ঞানী নাসাকে জিজ্ঞেস করা হয়েছে, বিজ্ঞানীদের বোর্ডকে, এত কিছু পাইলেন সব এই মহাশূন্যের উপরে, আকাশ কতটুকু দূরে আছে? তখন নাসা উত্তর করছে, দেয়ার ইজ নো স্কাই, দেয়ার ইজ নো স্কাই। আকাশ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ খাও। আসমান বলতে কিছু। এখন আপনারা বলেন, আল্লাহ কোরআনে বলেছেন খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। এটা কার কথা? একটু আওয়াজ দেন, কার কথা? আমার গরম করতে হইলে আপনারাও গরম হইতিব। জোরে সোরে কইন, এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধারাবাহিকভাবে
এক আসমানের পর আরেকটা আসমান তৈরি করলাও, একটা দুইটা নয়, আমি 7 আসমান তৈরি করলাম। ও বাবাগণ, বন্ধুগণ, এবার লক্ষ্য করে দেখুন, এই তামাম পৃথিবীর বিজ্ঞানীর বোর্ড বসে বলতেছে আকাশ কোন জায়গায় তালাশ করে পায় না। দেয়ার ইজ নো স্কাই। মহাশূন্যের ভিতরে আমরা 50,000 গ্যালাক্সি পাইলাম, 50,000 ছায়াপথ পাইলাম। এক একটা ছায়াপথ সূর্যের সামনে, সূর্য হলো ছায়াপথের মোকাবেলায় একটা বালুর কণার মতো। এক একটা ছায়াপথের মধ্যে 50 লক্ষেরও বেশি তারকা আছে। এক একটা তারকা সূর্যের চাইতে বড়। এত সব কিছু আকাশের নিচে পাইলাম, 50 লক্ষ ছায়াপথ পাইলাম, এত বড় বড় ছায়াপথ পাইলাম। এর উপরে আমরা লক্ষ্য করলাম মহাশূন্য রয়েছে, অন্তহীন মহাশূন্য, যেটার কোনো শেষ নাই, আকাশের ঠিকানা পায় নাই। আমার বন্ধুগণ, চেয়ে দেখুন, যেই প্রথম আসমান আমরা চোখের সামনে দেখা যায়, চোখের সামনে যেই আসমানটা দেখা যায়, এই আসমানের অস্তিত্ব এখন পর্যন্ত বিজ্ঞানী বাহির করতে পারে নাই। কয় আসমান বলতে কিছু নাই, চিৎকার দিয়ে কন্যা উজুবিল্লাহ। বিজ্ঞানীরা কয় আসমান বলতে কিছু নাই, আর আল্লাহ এখন কয়টা বানাইছেন? আওয়াজ আওয়াজ আওয়াজ। আল্লাহ বলছেন আসমান কয়টা? বিজ্ঞানীরা কয় দুনিয়ার আসমানই পাইছে না, এরপর একটা পাইতো কই জায়গায়, কোন জায়গায় দিকে। অথচ আসমানের নিচে আপনার 50 লক্ষ গ্যালাক্সি পাইল, আসমান কই তালাশ করে পায় না। অথচ উপরে আসমান দেখা যায়নি না যায় না? একটু আওয়াজ দিয়ে কন, একটু চিন্তা করেন। একটা কথা বলতেছি, একটু নিজে বিজ্ঞানী হয়ে যান কিছু সময়ের জন্য। কিছুদিন আগে বা বর্তমানেও আছে করোনা, মাতন্য তো, করোনায় মানুষ মরছেনি না মরছে না? বিজ্ঞানীরা বলে করোনা আছে, করোনার জীবাণু আছে। অথচ এই পর্যন্ত করোনার জীবাণু কেউ চোখ দিয়া, কথা কাও, চোখ দিয়া দেখছে না, ইডে পাইছে। চোখ দিয়া দেখা যায় নাই, এত ছোট, এত ছোট, এটা এরা বাইর করতে পারছে। আর যেটা সবাই দেখে এত বড় সুবিশাল, আওয়াজ আওয়াজ, এত বড় সুবিশাল আকাশ খানায়ও দেখে। ই আসমান কয় দেয়ার ইজ নো স্কাই, আসমান বলতে কিছু নাই। আর এদিকে ছোট্ট থেকে ছোট একটা করোনা, এই জীবাণু, এদের তারা তালাশ করে প্রথমে পায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম বিশ্বের মানুষকে চ্যালেঞ্জ দিলেন এই কথা যে ছোট্ট থেকে ছোট্ট একটা জীবাণু, এটা তোমরা কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছে, কোন দিকে মানব শরীরের মধ্যে ঢুকে, আর কোন দিকে তার মৃত্যুজয়ী আপনার মরণ বেদি তৈরি হয়ে যায়, এটা তোমরা বাহির করতে পারো না। তাহলে সুবিশাল আকাশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেটা সুখে দেখা যায় এটাও তোমরা বাইর করতে পারো না, আর যেটা সুখে দেখা যায় না এটা তোর সদ্য গোষ্ঠীও বাইর করতে পারতো না। আওয়াজ আওয়াজ আওয়াজ। আসমান কয়টা? বিশ্বাস আসেনি? বিজ্ঞানীরা কয় একটাও নাই। বিজ্ঞানীরা কি কইছে? যেটা দেখা যায় এটাও কয় নাই। অথচ আমরার কোরআনে কয় কয়টা? তো বিজ্ঞান মানবেন না কোরআন মানবেন? এখন বিজ্ঞানী নাসায় কইতেছে, কয় আমরা আসমান পাইছি না, কিন্তু এই সুবিশাল মহাশূন্যের মধ্যে যেই জায়গা, যেই খোলা জায়গা আমরা পাইছি, এই খোলা জায়গা যদি তামাম দুনিয়ার মানুষকে ভাগ বন্টন করে দেওয়া যায়, প্রত্যেকটা মানুষের বাটে 6টা সূর্য পাইব। বুঝে না তো? কয়টা সূর্য? 6টা সূর্যের পরিমাণ জায়গা পাইব। 6টা সূর্য, একটা সূর্য হইল দুনিয়ার চাইতে কয় গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। বলেন দুনিয়ার চাইতে সূর্য কতটুকু বড়? 13 লক্ষ গুণ বড়। আর এক একটা মানুষে বাটো পাইব 6টা সূর্যের পরিমাণ জায়গা। আল্লাহু আকবার কাও। এখন চিন্তা করেন আমার বন্ধুগণ, আসমানের নিচে ওই যদি এত জায়গা থাকে, খালি জায়গা, আসমানের নিচে ওই এত জায়গা, প্রত্যেকটা মানুষের, বিজ্ঞানীরা নিজেই বলছে, প্রত্যেকটা মানুষের বাটো পর্ব 6টা সূর্যের পরিমাণ জায়গা। এক একটা সূর্য ওই হলো দুনিয়ার চাইতে, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। তাহলে 6 13 লক্ষ, বলেন কয় 13 লক্ষ? 6 13 লক্ষ
পৃথিবী, 6-13 লক্ষ পৃথিবীর সমান জায়গা এক একজনে যদি ভাই, আসমানের নিচে কতটুকু খোলা জায়গা আছে? আল্লাহু আকবার। গেল দুনিয়ার আসমানের নিচের হিসাব। এখন এই আসমান থেকে দ্বিতীয় আসমান আরো কত বড়, দ্বিতীয় আসমান থেকে 3 নম্বর আসমান আরো কত বড়, 3 নম্বর আসমান থেকে 4 নম্বর, এইভাবে 7 নম্বর আসমান আরো কত বড়। 7 নম্বর আসমানের উপরে আল্লাহ 7-8টা জান্নাত তৈরি করেছেন। জুড়ে সরে কোন আল্লাহু আকবার। এখন আসেন হাদিসের ব্যাখ্যার মধ্যে। আল্লাহর নবী বলেন, হে উমর স্বরূপ, যদি আমার কোন উম্মত মাত্র 10 বার সূরা ইখলাস পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 10 বার পাঠ করলে সোনার তৈরি একটা বিল্ডিং তৈরি করে দিবেন। 20 বার পাঠ করলে 2টা সোনার তৈরি বিল্ডিং। 30 বার যদি পাঠ করতে পারে 3টা সোনার তৈরি বিল্ডিং তৈরি করে দিবেন। হযরত উমর প্রশ্ন করলেন, আল্লাহর নবী গো, ইযান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই যদি শুধু কুল হুয়াল্লাহ সূরাটা পাঠ করতে পারি, সবাই যদি হাজার হাজার বার পাঠ করতে পারি, আল্লাহ এত বিল্ডিং কোন জায়গায় দিবেন? এই জন্য আমার নবী বলেন, আল্লাহু আতিয়াবু ওয়া আকসারু, আল্লাহ তোমাদের ফাটের সংখ্যার চাইতে আল্লাহর দানের সংখ্যা অত্যন্ত বেশি। আমার বন্ধুগণ শুনুন, বর্তমান পৃথিবীর সমস্ত বিজ্ঞানীগণ বলতেছে, আসমানের নিচে এত খোলা জায়গা, এত সুবিশাল জায়গার তালাশ তারা পাইছে, এত সুবিশাল জায়গা পাইছে, দুনিয়ার সমস্ত মানুষকে যদি আকাশের খোলা জায়গা বন্টন করে দেওয়া হয়, এক একটা মানুষের বাটে 6টা সূর্যের পরিমাণ জায়গা। এক একটা সূর্য হলো, এই সূর্যটা হলো দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড়। জুড়ে সরে কোন আল্লাহু আকবার। 13 লক্ষ গুণ বড় যদি এই পৃথিবী থেকে সূর্যটা হয়, এক একটা সূর্যের পরিমাণ জায়গা নয়। বিজ্ঞানীগণ বলতেছে, এই দুনিয়ার আসমানের নিচে এত জায়গা পাইলাম, এক একটা মানুষের বাটে পড়বে 6টা সূর্য, মানে 6-13 লক্ষ গুণ জায়গা পাইব দুনিয়ার চাইতে বেশি। তাহলে আল্লাহ এই আসমানের নিচে ওই যদি এত খোলা জায়গা রাখেন, 2 নম্বর আসমানের নিচে কত জায়গা, 3 নম্বর আসমান আরো কত বড়, 4 নম্বরটা আরো কত বড়। এক হাদিসের মধ্যে আছে, এক riwayতের মধ্যে আছে, 2 নম্বর আসমানের তুলনায় নিচের আসমানটা একটা আংটির মতো, 3 নম্বর আসমানের মোকাবেলায় 2 নম্বর আসমানটা একটা আংটির মতো। এইভাবে 7 নম্বর আসমানের নিচে 6 নম্বর আসমানটা এক একটা আংটির মতো। এই যে আংটির মতো আসমানটা দুনিয়াটা, এটারই তারা হাদিস পায় নাই, এটারই তারা কোনো খবর বাইর করতে পারে নাই। এবার চিন্তা করেন, আল্লাহর আরশ কত বড়, আল্লাহ কত বড়, আল্লাহু আকবার। আল্লাহ কত বড়, জায়গা আসেনি দেওয়ার মতো? মাতন্য তো জায়গা আসেনি? কিভাবে আছে? দুনিয়ার আসমানের নিচে ওই যে জায়গা আছে, ইটা ওই 6-13 লক্ষ। প্রত্যেক মানুষে পাইব 13 লক্ষ। পৃথিবীর চাইতে 6-13 লক্ষ গুণ বেশি জায়গা। 6-13 লক্ষ পৃথিবীর সমান জায়গা এক একটা মানুষের বাটে পড়ব। বিজ্ঞানীরা ওই বলে, তাইলে জান্নাতের মধ্যে কি পরিমাণ জায়গা আল্লাহ তৈরি করছে 7 আসমানের উপরে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ঘোষণা দিয়েছেন, ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার পড়ুন। আল্লাহ বলেন, বান্দারে যা কিছু আমল করতেছ সব কিছু পরকালে তোমরা গিয়া জমা পাবে। আমল গিয়া দেখবে তোমাদের সামনে হাজির হয়ে গেছে। এবার আল্লাহর আয়াতের মধ্যে প্রশ্ন হলো যে আমল তো আমরা করতেছি, আমলের তো কোনো হাত পাও নাই, আমলের তো কোনো বডি নাই, আমলের তো কোনো ওজন আকৃতি কালার নাই, এটা পরকালে গিয়ে কিভাবে হাজির হবে? আমরা যা আমল করতেছি এটার তো কোনো বডি নাই। নমাজ পড়তেছি, নমাজের কোনো কালার নাই, রং নাই, বডি নাই। রোজা রাখলাম, রোজার কোনো বডি নাই। জাকাত দিলাম, জাকাতের কোনো বডি নাই। ইবাদতের কোনো বডি নাই। বডি নাই জিনিস পরকালে কিভাবে হাজির হবে? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, এই দুনিয়াতে প্রত্যেকটা জিনিসের আমলের, আমরা যা আমল করি বডি নাই, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ বডি তৈরি করে দিবেন। সুবহান। আর একটু জোরে করে বলেন সুবহানাল্লাহ। এর 1 নম্বর প্রমাণ মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের 15610 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন,
হে আমার সাহাবীরা, দুনিয়াতে কুল হু আল্লাহ 10 বার পড়ছ, এটা কয় কেজি ওজন হইছে? এটার কি রকম বডিটা হইছে? বডি নাই, আমি ফাট করছি, বাতাসে মিলাইয়ে গেছে। বাতাসে মিলাইয়ে গেলেও দুনিয়াতে কোনো বডি নাই। জান্নাতের ভিতরে আল্লাহ বডি বানিয়ে দিবেন। প্রতি 10 বার কুল হু আল্লাহ সূরা ফাট করলে জান্নাতের ভিতরে বডি হইব সোনার তৈরি বিল্ডিং। তাইলে ইবাদতের বডি আসেনি? চিল্লাইয়া কাও। দুনিয়াতে বডি নাই, জান্নাতের ভিতরে বডি হইব। এই জন্য আল্লাহ বলছেন ওয়াজাদু মা আমিলু হাজিরা, যা আমল করবা সেখানে গিয়া দেখবা তোমার আগে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার খাও। 10 বার গণ্যা প্রতিদিন মাত্র 1 মিনিট সময় চাই। সকলের হাতে পায়ে দুইরা মাত্র 1 মিনিট সময় দিবেন। তামাম জীবন ওয়াজ শূন্য কোনো লাভ নাই, তামাম জীবন ওয়াজ তফসির শূন্য কোনো লাভ নাই, বড় সাহেবের ওয়াজ শূন্যও কোনো লাভ নাই, ছোট ওয়াইজের ওয়াজ শূন্যও কোনো লাভ নাই। নিজে যদি কিছু না পাই, কথা কয় না, ওয়াজ শোনার কোনো দরকার আছে? নিজে ভাই তুইলে 24 ঘন্টার মধ্যে 1 মিনিট আওয়াজ 24 ঘন্টার মধ্যে কয় মিনিট? 1 মিনিট কি পড়বেন? 10 বার গণ্যা কুল হু আল্লাহ সূরা, নবীজি সহিহ হাদিস, মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল 15610 নম্বর 15610 নম্বর হাদিসে আছে, সহিহ হাদিস। মাত্র 10 বার পড়বা, সোনার তৈরি বিল্ডিং আল্লাহ বডি বানাই দিব। সুবহানাল্লাহ। হুজুর নামাজ দেফরি, নামাজের কালার কি জাত? মুসলিম শরীফ 223 নম্বর হাদিস। মুসলিম শরীফের 223 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন ওয়াসসালাতু নূরুন, নামাজের কালার হইব, নামাজ হইব আলো। সুবহানাল্লাহ কওগা। অন্ধকার কবরের ভিতরে আল্লাহ নবী বলেন ওই কবরের ভিতরে চন্দ্র সূর্যের আলো কবরের ভিতরে যাবে না গো। কবর জগতের মধ্যে চন্দ্রের আলো দেখা যাবে না, সূর্যের আলো দেখা যাবে না। ওই অন্ধকার কবরের ভিতরে যখন একজন নামাজীকে যখন শায়িত করে দেওয়া হবে, হঠাৎ করে তার কবর জগৎ উজালা হয়ে যাবে। ওই আলো নামাজীর সঙ্গে কথা বলবে, জোরে সুরে আল্লাহু আকবার। ওই আলোর জবাল করে দিবেন, ওই আলো ডাক দিয়ে বলবে ওরে আল্লাহর মুসল্লি, তামাম জীবন নামাজ পড়েছো, আমি তোমার তামাম জীবনের নামাজ তোমার সামনে হাজির হয়ে গেলাম। আল্লাহ এই নামাজের মাধ্যমে কবর জগতে আলোর ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে সকল জান্নাতি বান্দা যখন জান্নাতের ভিতরে চলে যাবে, এই জান্নাতের ভিতরে যাওয়ার পরে নামাজের আলো আল্লাহ চেহারার মধ্যে ফিট করে দিবেন। চেহারা এমন আলোকিত হয়ে যাবে, চেহারাটা এত সুন্দর হয়ে যাবে, এত সুন্দর হয়ে যাবে। ও বাবাগণ বন্ধুগণ, তামাম জীবন 80 বৎসর পর্যন্ত নামাজ পড়লেন, 70 বৎসর পর্যন্ত নামাজ পড়লেন, নামাজের কোনো কালার দেখা যায় না, নামাজের কোনো আকৃতি বডি দেখা যায় না। কবর জগতে আলো হিসেবে আল্লাহ হাজির করে দিবেন। জান্নাতের ভিতরে সেই আলোটা চেহারার মধ্যে আল্লাহ ফিট করে দিবেন। জোরে সুরে কইন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে আল্লাহ সেই নামাজি বান্দা জান্নাতের ভিতরে যখন যাবে গো, জান্নাতের ভিতরে যাইয়া জান্নাতের ভিতরের হুরফরিগণ এত সুন্দরী যখন দাঁড়াবে, ওই হুরফরিদের চেহারার আলো দেখতে দেখতে এক নজরে এক ফলকে চোখের ফলক মারবে না, ও ফলক দৃষ্টিতে যেমনে চাইবে, এক দৃষ্টিতে 500 বৎসর পর্যন্ত সে থাকবে। এক ফলকে এক দৃষ্টিতে 500 বৎসর পর্যন্ত হুরফরির দিকে চাইয়ে থাকবো, সুখের ফাতিমার তোলা। কিন্তু কেরে ফাতিমার তোলা এত সুন্দর, আরে বাপরে বাপ, সুবহানাল্লাহ, এত সুন্দরী আল্লাহ কিভাবে বানাইলেন জান্নাতের হুরফরি। 500 বৎসর পর্যন্ত চাইয়ে থাকবো। এরপরে ময়দানে মসজিদ নামে একটা জান্নাতের একটা জায়গা আছে, মাঠ আছে। এই মাঠের মধ্যে যখন যাইব, সমস্ত জান্নাতীরা বইব। আল্লাহ উপরের দিক থেকে নূরের বৃষ্টি, দুনিয়ার মধ্যে বৃষ্টি হয় ফানির বৃষ্টি, বৃষ্টির ফুটা ভরে ফানি দিয়া, আর জান্নাতের ভিতরে ময়দানে মসজিদে আল্লাহ একটা বৃষ্টি দিবেন। ওই বৃষ্টির মধ্যে আলোর বৃষ্টি। সুবহানাল্লাহ। বৃষ্টির মধ্যে পড়বে কি? আলো। এটাই হলো নামাজের আলো। মুসলিম শরীফ 223 নং হাদিসে আল্লাহ রসুল বলেন আসসালাতু নূরুল, এই নামাজের আলো আল্লাহ যখন চেহারার মধ্যে ময়দানে মসজিদের মধ্যে ফিট করে দিবেন, এই নামাজের আলো যখন চেহারার মধ্যে পড়বে, চেহারাটা এত সুন্দর হইব, এত সুন্দর হয়ে যাব চেহারাটা। ওই সময় ময়দানে মসজিদ দিয়ে যে সময় কামরার ভিতরে আইব, তখন হুরফুরিরা তারে দেখে কইবা লোকটা এত সুন্দর,
এক দৃষ্টিতে 500 বৎসর পর্যন্ত চাইয়ে থাকবো। যেই হুর পরিরে দেখে জান্নাতি বন্দায় চাইয়ে রইছে কয়শো বৎসর? 500 বৎসর। হুর পরিরা এখন জান্নাতি বন্দারে দেখে চাইয়ে থাকবো কয়শত বৎসর? 500 বৎসর পর্যন্ত। আল্লাহু আকবার। খাও আমার বন্ধুগণ, শুনুন, ওই জান্নাতের ভিতরে হুর পরিগলকে নিয়ে যখন বন্দা খেলাধুলা করতে থাকবে, আনন্দ ফুর্তি করতে থাকবে, হঠাৎ করে জান্নাতের ভিতরে একটা আলো চমকে যাবে। ওই আলোটা এত সুন্দর হয়ে, এত সুন্দর আলো, আল্লাহর জান্নাতি বান্দা এই সোনার তৈরি সিংহাসন থেকে নেমে যাবে এবং মনে করবে মহান আল্লাহ আমার কামরার ভিতরে আগমন করেছেন। আল্লাহর জাতি নূরের তজল্লির কারণে, আল্লাহর জাতি নূরের আলোর কারণে আমার জান্নাতের কামরাটা চমকে উঠেছে, এত আলোকিত হয়েছে। আল্লাহর জান্নাতি বান্দা ওনার আসন ছেড়ে দিয়ে আল্লাহকে সিজদা দিতে যাবে, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য নেমে যাবে। একজন ফেরেশতা দূর থেকে ডাক দিয়ে বলবে, ওরে আল্লাহর জান্নাতি বান্দা, শোনো, কেন তোমার সোনার তৈরি সিংহাসন ছেড়ে দিয়ে রে তুমি কারে সিজদা দিতেছ? এই সময় জান্নাতি বান্দা বলবে, ও নূরের তৈরি ফেরেশতা, শোনো, আমার জান্নাতের কামরাটা এত আলোকিত হয়ে গেছে, এত সুন্দর হয়ে গেছে, আমি মনে করছি আল্লাহ আগমন করছেন আমার কামরার ভিতরে। এমনি ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহ তো জান্নাতের কামরার ভিতরে আগমন করবে না, আল্লাহ জান্নাতের ময়দানে মসজিদের মধ্যে আল্লাহ সাক্ষাৎ দিবেন। এটা আল্লাহর আলো নয়, এটা কিসের আলো রে? আল্লাহর নূরের তৈরি ফেরেশতা, বলে দাও এত সুন্দর আলো আমার কামরার মধ্যে কিভাবে জ্বলে উঠল? আল্লাহ নূরের তৈরি ফেরেশতা ডাক দিয়ে বলবে, ওরে আল্লাহর জান্নাতি বান্দা, জান্নাতের বাম দিকের জানালার দিকে চেয়ে দেখো, ওই তোমার দুনিয়ার জীবনের 80 বৎসরের বুড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন হুর ফরিদের চাইতে সুন্দরী বানাইয়া এত সুন্দর বানাইলেন। তোমার দুনিয়ার স্ত্রী জান্নাতের জানালা দিয়ে যেমনে মুস্কি হাসি দিয়েছে, তার সৌন্দর্যের কারণে তোমার জান্নাতের কামরাটা চমকে উঠেছে। কিসের আলো? নামাজের। কথা বলেন, কিসের আলো? এই বুড়ির চেহারার মধ্যে এত আলো আইছে, যেই বুড়ির দুয়ে তুইয়ে যাইবেন জমিলা হাসিনা, এরা যে তুইয়ে যাইবেন দুনিয়াতে, এরা যে সময় নমাজ পড়তে পড়তে এরা যে সময় জান্নাত গিয়ে হাজির হইব, যে সময় জান্নাতের জানালা দিয়া একটা মুস্কি হাসি দিব, হাদিসের মধ্যে আইছে পুরাটা জান্নাত আলোকিত হয়ে যাবে, তার জান্নাতের কামরাটা আলোকিত হয়ে যাবে। মনে করব আল্লাহর আলো, আল্লাহর জাতি নূরের আলো, সাথে সাথে সজদা দিব। ফেরেশতা ডাক দিয়ে কইব, ভুল সজদা দিতেছস, এটা আল্লাহর আলো না, তোর স্ত্রীর আলো। সাথে সাথে দুনিয়ার স্ত্রীরা সাজাইয়া তার সামনে আনা হইব। দুনিয়ার স্ত্রী যখন আইব, তার সামনে দুনিয়ার স্ত্রীর সাথে জান্নাতের আন্দরমহলের ভিতরে যাইব। আন্দরমহলের ভিতরে যাইয়া মিলামিশা করব। দুনিয়ার হিসেবে আর বাগুনা সামা 40 বৎসর পর্যন্ত চলে যাবে একবার মিলামিশায়। সুবহান আল্লাহু আকবার। কাও দুনিয়ার স্ত্রীর সাথে এক মিলামিশায় মেয়াদ যাইব কয় বৎসর? 40 বৎসর। দুনিয়ার জন কি কয় বৎসর? মাথে না দিয়ারা দুনিয়ার জন কি 40 বৎসর থাকে বিয়া কইরে? জীবন না, 15 থেকে 20 বৎসর থাকে, এরপরে শেষ। আর জান্নাতের ভিতরে এক মিলামিশার মেয়াদ হইব 40টা বৎসর। আল্লাহু আকবার। জান্নাতের গোর পরিগণ ডাক দিয়ে বলবে, কে গো সুন্দরী, ও গো সুন্দরী, কোথা থেকে তুমি আগমন করেছ? এত সুন্দরী আমরা জান্নাতের ভিতরে হুর পরিগণ লক্ষ লক্ষ বৎসর ধরে এই ছায়া শীতল পরিবেশে জান্নাতের ভিতরের পরিবেশে কাটাইলাম, এত সুন্দরী হইতে পারলাম না। তুমি কোন জায়গা থেকে এত সুন্দরী চলে আসছ গো? আমরার আদরের স্বামীকে তোমার দিকে টেনে নিয়ে গেলা, আমরাকে খালি আমাদের বুকটাকে খালি কইরা দিয়া তুমি আমাদের স্বামীকে টান দিয়ে নিয়ে গেলা। ও গো সুন্দরী, কোথা থেকে আগমন করছ? তোমার চেহারার মধ্যে এত সৌন্দর্য কোন জায়গা থেকে আইলো? ওই সময় দুনিয়ার জান্নাতি স্বামী ডাক দিয়া বলবে, আদরের স্ত্রী গো, স্বরূপ ওই হুর পরিগণের প্রশ্নের জবাব তোমাকে গানের মাধ্যমে দিতে হবে। আল্লাহু আকবার। এরা যে প্রশ্নটা করছে তুমি কিভাবে এত সুন্দর হইছ, এটার উত্তরটা তুমি গানের মাধ্যমে দিতেইব। বলে আমি তো কোনোদিন গান গাইছি না, বলে আজকে গান গাওয়ান লাগবো, জোরে সোরে সুবহানাল্লাহ কৌকা।
আপনার স্ত্রী তো নায়িকা না, মৌসুমিলা। ওই যে কি একটা গান গাইতো মমতাজের মতো না, তাইলে গান কেমনে গাইব? আল্লাহ অটোমেটিক নায়িকা জান্নাতের ভিতরে তৈরি করে দিবেন। আল্লাহু আকবার খাও। এখন গান কেমনে কইতো? হেরাও গান গাইব। এই গান আপনারা সবাই শুনছেন, দুনিয়া স্ত্রীর জান্নাতের গান। দুনিয়া স্ত্রী জান্নাতের মধ্যে গানটা গাইব, ফইলা শব্দটা ওই কইব নমাজ পড়ছি, জোরে সোরে কোন আল্লাহ। এই নমাজের আলুতে আমার চেহারা চমকে উঠছে। গানটা শুনতালি আপনারা, এত ঠান্ডা মজলিস আপনারা, এখনো কেউ আইতে চায় না। ওরে বাপ রে, কারি কোনার মানুষ কেউ গোর থেকে আইতে চায় না। ওয়াজ কেড়ে যে ওয়াজ ঠানাইছেন আপনারা, যার যার বাড়ি ঘর থেকে তাড়াতাড়ি আল্লাহর এই নবীজির বাগানে চলে আসি। আল্লাহ সবাইকে তৌফিক দেখ, সবাই কই আমিন। ভাঙ্গা টুটা পরিবেশ শোনেন। দুনিয়া স্ত্রী যে গানটা জান্নাতের মধ্যে গাইব, এটা গান না, দুনিয়াতে এটা হাদিস, জান্নাতের ভিতরের গান। যদি সেরকম আল্লাহু আকবার। বলে গান কইছে হুজুরে, গান না তো, এটা তো নবীজি বলছেন। নবীজি যদি বইলা থাকেন এটা তো হাদিস। যদি সেরকম ঠিক না? ঠিক। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাগিমাতু ফালা নাবআসু। আল্লাহু আকবার। এই গান গাইব জান্নাতের হুরফরিরা। দুনিয়ার হুরফরি যে দুনিয়া স্ত্রী জান্নাতে গিয়া এত সুন্দরী হইব, হেরা জিগাইব তুই কেমনে আমরার সাথে এত সুন্দরী হইলি? তখন দুনিয়া স্ত্রী আরেকটা গান কইব, এটা আরেক হাদিসের মধ্যে আছে। নাহনুল মুসাল্লিয়াতু ওয়া মা সাল্লাইতুল ওয়া নাহনুস সাইমাতু ওয়া মা সুমতুল। আল্লাহু আকবার। ونحن الحاجبات وما تحجبت ونحن المتصدقات وما تصدقت। সুবহানাল্লাহ। এই গানটা জান্নাতের ভিতরে দুনিয়া স্ত্রী কইব। জান্নাতের গুরবরিগল বলেছিল, ও গো সুন্দরী, কোথা থেকে আগমন করেছো? এত সৌন্দর্য তোমার চামড়ার মধ্যে কিভাবে হলো গো? দুনিয়া শ্রী ডাক দিয়ে বলবে, ওরে জান্নাতের হুরফরিগণ শোনো রে, এই দুনিয়ার ভিতরে 80 বৎসরের জন্ম কাটাইলাও, জীবন কাটাইলাও। এই 80 বৎসরের ভিতরে নাহনুল মুসাল্লিয়াত, আমরা তামাম জীবন 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। এই দুনিয়ার জীবনে 80 বৎসর পর্যন্ত এই যত শীত হোক না কেন, গরম হোক না কেন, আমার জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই। ওয়া নাহনু সাইমাত, এই 80 বৎসরের ভিতরে কোনোদিন রোজা ছাড়ি নাই, রমজান মাসের রোজা রেখেছি। ওগর পরিগল স্বরূপ কিভাবে তোমাদের চাইতে আমার চামড়ার সৌন্দর্য কিভাবে হয়ে গেল, তো সুন্দরী কিভাবে হলাও? ওই দুনিয়ার ভিতরে 80 বৎসর পর্যন্ত নামাজ পড়ার কারণে, সেই নামাজের আলোর কারণে আল্লাহ আমার শরীরের সৌন্দর্য তোমাদের চাইতে শতগুণ বাড়াইয়া দিয়েছে। কিভাবে সুন্দর হইছে তার কারণ হইল, তোমরা তো জান্নাতের ভিতরে নামাজ পড়ছো না, তোমরা তো জান্নাতের ভিতরে রোজার বিধান নাই, রোজা রাখছো না। এই যে আমরা দুনিয়ার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, রমজানের রোজা আদায় করেছি, দুনিয়ার মধ্যে ফরদার বিধান পালন করেছি। এই কারণে এই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমাদের চাইতে আমার সৌন্দর্য 1000 গুণ বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ জুড়ে রেখা। এখন বলেন, দুনিয়ার মধ্যে যে আমরা নামাজ পড়ি, নামাজের কোনো বডি নাই, কালাম নাই, জান্নাতের ভিতরে আল্লাহ চেহারার সৌন্দর্য বাড়াই দিবেন। জোরে সরে এখন আল্লাহু আকবার। গেল 2 নম্বর, কোন আমল হাসরের ময়দানে জান্নাতে কোন রূপে হাজির হইব, এই গেল 2টা। 3 নম্বর আরেকটা উদাহরণ, তিরমিজি শরীফের 3462 নম্বর হাদিস। তিরমিজি শরীফ 3462 নং হাদিসের মধ্যে আছে, আল্লাহর রসুল বলেন, মেরাজের রাত্রিতে সমস্ত নবীদের সাথে আমার দেখা হয়েছে। জোরে সরে কইন আল্লাহু আকবার।
عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي فقال إبراهيم عليه السلام يا محمد أقرئ أمتك مني السلام وأخبرهم إن الجنة طيبة التربة وعزمة الماء وإنها قيغان لا غراس فيها وإن غراسها سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أو كما قال النبي صلى الله عليه وسلم তিরমিজি শরীফ 3462 নং হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মেরাজের রাত্রিতে আমি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথে দেখা হওয়ার পরে আমারে বলছেন ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি আসসালামা, আমার পক্ষ থেকে তোমার উম্মতরে আসসালামু আলাইকুম কইবা। তিরমিজি শরীফের 3462 নং হাদিসে আল্লাহ রসুল আমরার এই কথা জানাই দিছেন, হে কারিকুনার মুসলমান, তোমরার উপরে ইব্রাহিম আলাইহিস সালামের আসসালামু আলাইকুম। আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের সালাম দিছেন, সুবহানাল্লাহ। কৌকা সালামের উত্তর দেউকা ওয়া আলাইহিস সালাম, আরো জোরে সুরে কৌকা ওয়া আলাইহিস সালাম। কেন? আপনারা নবীর উম্মত নি না উম্মত না? তাইলে তিরমিজি শরীফের 3462 নম্বর হাদিসে আমরা নবীজির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম ৪র্থ নম্বর আসমান থেকে আপনারা সালাম দিছেন। নবীর উম্মতের ভিতরে আপনারা আসেন না নাই? তাইলে কারিকুনার মুসলমান আমার সামনে যারা আছেন আপনারাও এই সালাম পাইছেন না পাইছেন না? আলহামদুলিল্লাহ। কোকা ইব্রাহিম আলাইহিস সালামের সালাম দিলেন, আমরা ব্যাখ্যা হইল পরিচিত মানুষ হইলে সামনাসামনি যদি পড়ে সিনারেও সালাম দেয়, যারে সিনা না এরও সালাম দেয়, লুচ্চারেও সালাম দেয়, বদমাইশরেও সালাম দেয়, ডাকাইতরে সালাম দেয়। কেরে রাত্রে যাতে ফার মারে না মারে খারাপের থেকে বাজবার লেখো আসসালামু আলাইকুম। জুড়ে সেরে ঠিক করেন না ঠিক? জুড়ে সেরকম ঠিক না ঠিক? হুজুরের কিতাব অশান্তি খালি আয় আর যায়, কিছু বুঝতেছি না, মনে কোনো সমস্যা আছে। কথা বুঝো কা, যদি সামনাসামনি ওতে ডাকাইতরে ও সালাম দেয়নি না দেয় না? মাতুন না তো কেড়ে দেয়, ওইটা তুই বাজবার লাগে সুরেও সালাম, সামনে তার সালাম দিব আর পিছনে ঠিক হবে, এর মতো বদমাইশার জগত নাই। যদি সেরকম ঠিক না, কিন্তু দূর থেকে সালাম দেয়, লন্ডন দিকে সালাম দেয়, পাকিস্তান দিকে সালাম দেয়, বন্ধু বান্ধব পাইলেও মুখের সাথে দেখা হইলে আমার আসসালামু আলাইকুম কইও। দূর থেকে সালাম দিব, গভীর সম্পর্ক না হইলে সম্ভব নয়। একটু আওয়াজ। দূর থেকে সালাম মানুষে কোন সময় দেয়? যদি গভীর আন্তরিক ভালোবাসা থাকে তখন ওই একজন আর একজনরে সালাম দেয়। এখন এই হাদিসের ব্যাখ্যাটা একটু বুঝেন। ইব্রাহিম আলাইহিস সালাম ৪র্থ নম্বর আসমান থেকে কারিকুনার মুসলমানরে সালাম দেয়, সিলেটের মুসলমানরে সালাম দেয়, তামাম দুনিয়ার মুসলমানরে উম্মতরে সালাম দিল ইব্রাহিম আলাইহিস সালাম। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সাথে সম্পর্ক কম না বেশি? এটা কি মায়ার সম্পর্ক না উপরে উপরে ভালোবাসার সম্পর্ক? অত্যন্ত ভালোবাসেন আপনাদেরকে, এই জন্য ৪র্থ নম্বর আসমানে আমরা নবীজিরে পাইয়া আপনারা সালাম দিয়েছেন। অতএব আপনারা খুশি না বেজার? ইব্রাহিম আলাইহিস সালাম কত শ্রদ্ধা করছেন, মায়া করছেন। আপনার উম্মতরে আমার আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। ২ নম্বর সালামের পরে আমার চিঠি। আল্লাহর নবী স্বরূপ জান্নাতের ভিতরে তামাম জান্নাত আমি পরিদর্শন করলাম, আমি দর্শন করলাম, দেখলাম আমি জান্নাত, আল্লাহর তৈরি জান্নাত আমি দেখেছি। আপনিও এখনো জান্নাত দেখেন নাই, আপনার উম্মতেও জান্নাত দেখে নাই। আমি জান্নাতের ভিতরের একটা ছায়া ছবি আপনার কাছে পৌঁছাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ছায়া ছবিটা কিতা? ইব্রাহিম আলাইহিস সালাম কইন তারারে গিয়া কইও আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি ওয়া আযবাতুল মা। আল্লাহু আকবার।
ইব্রাহিম আলাইহিস সালামের সিটি আপনার আর গেছে। আপনার উম্মতরে গিয়া বলবেন আপনিও জান্নাত এখনো দেখছেন না, আপনার উম্মতেও দেখছে না, আমি দেখিয়া কইতেছি তারারে জানাইও জান্নাতের ভিতরটা হইছে তাইয়্যিবাতুত তুরবাতি, জান্নাতের মাটি অত্যন্ত উর্বর, বীজ ফললে ওই 1 সেকেন্ডে গাছ উঠে যায়। ও আযবাতুল মা, জান্নাতের ভিতরের পানি অত্যন্ত সুমিষ্ট, সুবহানাল্লাহ। এবং ওয়াইন্নাহা কিগানুন, তিরমিজি শরীফের 3462 নম্বর হাদিস, ওয়ান্নাহা কিগানুল, জান্নাতের ভিতরটা একেবারে কাগান সফসফা, সমান, কোনো উঁচা নিচা নাই, কোনো গাছপালা লতাপাতা শাক সবজি কিচ্ছু নাই, একেবারে সমান সমতল মরুভূমি। কিন্তু এটার মাটি বড় অত্যন্ত উর্বর, পানি অত্যন্ত সুমিষ্ট। এখানে কোনো গাছ কোনো সারা রয়া দিলে সেকেন্ডের মধ্যে সুবিশাল গাছ হইয়া যায়, এত উর্বর জান্নাতের জমি। অতএব আপনার উম্মত যে জান্নাতের ভিতরে আইব, নিজের বাগান নিজের গাছ নিজেই লাগাইতিব, ঘর বাড়ি বানাবেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, এটার মাধ্যমে ঘর বাড়ি হইব। এখন গাছ ফল ফুলের বাগান নিজে লাগাই তুইলে নিজেই সারা রোপণ করতেইব। এই সারাটা জান্নাতের ভিতরে নাই, এই জান্নাতের ভিতরে কোনো বীজ নাই, বীজ কিন্তু দুনিয়াতে আছে। জোরে সরে কোন আল্লাহু আকবার। বীজ দুনিয়াতে আছে, জান্নাত গাছ হইব, এটার বীজটা কিটা? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন এলি তুই আমি সিডি লিখতাছি, সুবহানাল্লাহ। ওয়া ইন্না গিরাসাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার কও। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আপনার উম্মতরে গিয়া কইবা ওগো বিশ্বনবী শুনুন, এই জান্নাতের ভিতরে গাছ রোপণ করতে হলে, ফল ফুলের বাগান লাগাইতে হলে গো, দুনিয়ার জীবনে গাছ রোপণ করতে হবে, দুনিয়ার জীবনে বীজ রোপণ করতে হবে। এই জান্নাতের ভিতরে ফল ফুলের বাগান লাগাবেন। এই দুনিয়ার ভিতরে যখন বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই হলো কয়টা তাসবিহ? জোরে সরে কোন কয়টা? 4টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবাই পারিনি না? পারি না। যারা যারা পারি 8টা তোলা দেওকা। সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সারা জীবনই ওয়াজুন বেনার শুনছেন, এখন শুনেন ইব্রাহিম আলাইহিস সালামের চিঠি। সুবহানাল্লাহ। চিঠিটা কই থেকে দিছেন? জান্নাত দেখিয়া, জান্নাত দেখে সিটি দিছেন আমরারে মায়া কইরা, যেখানে গাছ নাই বীজ কিন্তু দুনিয়াত লাগাইতেইব। ওয়া ইন্না গিরাসাহা লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, এই 4টা তাসবিহ এটাই নিল বীজ। এটা খাওয়ার সাথে সাথে জান্নাতের মধ্যে আইয়া পড়ে, আর বীজটা জান্নাতের মধ্যে পড়ার সাথে সাথে সেকেন্ডের মধ্যে সুবিশাল গাছ হয়ে যায়। এই যে সুবহানাল্লাহ কইলেন, সুবহানাল্লাহ তিরমিজি শরীফের 3462 নম্বর হাদিস কইলাম, 3465 নম্বর হাদিসের মধ্যে গিয়া আল্লাহ রসুল আরো ব্যাখ্যা করছেন, মান কালা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদাতান, একবার যদি খালি কেউ সুবহানাল্লাহ কয়, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ হয়ে যায়। এই খেজুর গাছে তামাম জীবন ফল দিব, আবাদুল আবাদ খাইয়া শেষ করতে পারত না। একবার সুবহানাল্লাহ পাঠ করলে জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ। আল্লাহু আকবার। আমরা কথায় কথায় সুবহানাল্লাহ কই না? এই পর্যন্ত কতবার কইছি? মাতুন না তো কইছি না? এই পর্যন্ত 20-30 বার হইব না কইছি? আল্লাহু আকবার। আমি কথায় কথায় কইতেছি আল্লাহু আকবার একটা তাসবিহ। শুনেন হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে আল্লাহু আকবার কত মজার কথা। সুবহানাল্লাহ পড়ব খেজুর গাছ হয়ে যাব, আলহামদুলিল্লাহ পড়ব ডালিম গাছ হয়ে যাব, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব আঙ্গুরের গাছ হয়ে যাব, আপনার আল্লাহু আকবার কইব আপনার 3 জয়ফলের গাছ হয়ে যাব। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে একটা শব্দ বেকার নাই, মুমিনের মুখের একটা শব্দও কি নাই বেকার নাই। কথায় কথায় সুবহানাল্লাহ কই আমরা ওয়াজের মধ্যে, কিন্তু বাজারও গেলে টাটা ফললো একবার আল্লাহু আকবার মুখে দেয় না। তাহলে এইটা হলো জান্নাতের বাগান।
কথা কইন, ওয়াজের ফিল্ড জান্নাতের বাগান। কেন? এখানে এলে আলহামদুলিল্লাহ উচ্চারণ হয়, সুবহানাল্লাহ উচ্চারণ হয়, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ হয়। এটা উচ্চারণ এক একবার করলে এক এক ধরনের গাছ জান্নাতের ভিতরে হয়ে যায়। জুড়ে সুরে কইন সুবহানাল্লাহ। ওয়াজাদু মা আমিলু হাদিরা। আমার তো বালা চাকরি দিছে রে অপারেটর সাহেব, কতক্ষণ ফরফরি ডিল হয়ে জায়গায় তো নাট ডিলা লই আইছে রে। এটা ঠেলতে ঠেলতে আমার জানের কাম শেষ। বরুণার সাহেব আইবার আগে এটা ঠিক করে যে এটা খিতা দিছ আমারে সারাটা। এই যে এটা খালি ফইরে জায়গা তুলতে তুলতে আর ফারসি না রাঙ্গা যায় না। এটা কিতা এখন এটা ঠিক আছে, এটা কেড়ে খালি লরে, এটা কিতা লই আইছ এখন? কষ্ট কি আছে সারাটা একটা ঘন্টা ধরে ঠেলতেছি, দেখতেছে এরা যে এটা আমি খালি ঠেলি, এটা ঠাইট দিয়ে না। এত নাট ডিলা ঠেলে এসব টাকা কি তোরা কম দেওয়া হবে? এখন কত হইল? মুমিনের মুখের কোনো কথা বাদ আসেনি। আল্লাহ কোরআনের সূরা কাহাফে বলেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ একেবারে ঠকাইতা না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিতাইয়া দিবেন। এক একবার এক একটা তসবিহ উচ্চারণ করলে জান্নাতের মধ্যে একটা ফল ফুলের গাছ হয়ে যায়, একটা ফলের গাছ হয়ে যায়, আবাদুল আবাদ পর্যন্ত এই গাছের ফল খাইব। আমার বন্ধুগণ শুনুন, এখন আমরা সামনের দিকে যাই। আগে বলেছিলাম আয়াত ফুইরা, আল্লাহর দুনিয়াতে মানুষ মুমিন বান্দায় যত আমল করব, আমলকে হাজির পাইব। হাজির আমলের তো কোনো আতফাও নাই, আমলের তো কোনো বডি নাই। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলে দিলেন, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কওয়ার সাথে সাথে মিলাই গেছে, বডি নাই। জান্নাতের ভিতরে বডি হইল ফল গাছ। একটু জোরে কন সুবহানাল্লাহ। যে পাঠ করছি এটার কোনো বডি আছে? আল্লাহ রসুলের কোন বডি আছে? এই জন্য আল্লাহ বলছেন, যা আমল করবাই গিয়া দেখবাই হাজির হয়ে গেছে। কেন এই কথা আল্লাহ বলছেন? আল্লাহর কথা মিথ্যা নয়, নবীজি ব্যাখ্যা করে দিছেন। দেখো তোমরার মুখের কথা সুবহানাল্লাহ কইছো, এটা মুখে মিলাই গেছে, কোনো বডি নাই। জান্নাতের ভিতরে একটা বডি হয়ে গেছে, ফল গাছ, খেজুর গাছ, ডালিম গাছ, আঙ্গুরের গাছ, 3 ফলের গাছ। আল্লাহু আকবার। তইলে আমলের বডি আসেনি না নাই? গেল 3 নম্বর। 4 নম্বর আরেকটা উদাহরণ। আমার বন্ধুগণ শুনুন, রমজান শরীফে প্রথম রমজান থেকে 27 রমজান পর্যন্ত একটা হাফিজ সাহেব আমরার সামনে দাঁড়ায়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি শুরু করছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস গিয়া শেষ করছে। মাঝখানে পড়ছে 6666 আয়াত। জোরে সোরে এখন ঠিক না? আমার বন্ধুগণ শুনুন, রমজান শরীফের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সামনে একজন হাফিজ সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করে গো। এই তিলাওয়াত করলো, তিলাওয়াতের কোনো বডি নাই। এই যে এক খতম কোরআন পাঠ করলেন, এটার তো কোনো বডি নাই। মুখে শব্দ উচ্চারণ করলো, বাতাসের সঙ্গে মিলাইয়া গেল, এটার কোনো বডি নাই। হাসরের ময়দানে কিভাবে হাজির হবে? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আমার নবী বলেন, ইউকালু লি সাহিবিল কোরআনে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালান নবী। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, ওরে আমার সাহাবীগণ শুনো,
হাফিজে কোরআন, কোরআনওয়ালা কি হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবে, ওরে হাফিজ শোনো, আমার কোরআন আমার মাখলুকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছ রমজান মাসে শুরু থেকে শেষ পর্যন্ত। আমার কোরআন আমার মাখলুককে শোনাইছো, আমার মানব জাতিকে শোনাইলা। এবার আমি খালিক, আমি মালিকের দরবারে তুমি আমার কোরআন তিলাওয়াত করবি। শ্রোতা হলাম স্বয়ং আমি আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কণ্ঠে আমার এই কোরআনের তেলাওয়াত শুনতে চাই। হাফিজে কোরআন তিলাওয়াত শুরু করবি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইকরা ইকরা ওয়ারতাকি ওয়ারতাকি, এক একটা আয়াত তিলাওয়াত করো, এক একটা সোনার তৈরি বিল্ডিং এর তালা উপরের দিকে উঠে যাও। এত বড় সোনার তৈরি বিল্ডিং, একটা মাথা দেখা যায় আর একটা মাথা দেখা যায় না। একটা দৌড়ের গোড়া আল্লাহর নবী বলেন, ওই বিল্ডিং এর একটা মাথা থেকে ওই সোনার তৈরি বাড়ির একটা মাথা থেকে আরেকটা মাথার মধ্যে যাইতে হলে একটা দৌড়ের গোড়া কমসে কম 500 বছর পর্যন্ত দৌড়াইতে হবে। আর পুরাটা বিল্ডিং সোনার তৈরি। আল্লাহ ডাক দিয়ে বলবে, ওরে হাফিজে কোরআন শোনো, এতদিন পর্যন্ত আমার বান্দারা তোমার কণ্ঠে এই আল্লাহর কোরআন আমার কোরআন তেলাওয়াত শুনছে রে। এখন শুধু মানুষে শুনবে না, আমি খালিক ও মালিক তোমার তেলাওয়াত শুনব। আর এক একটা আয়াত তিলাওয়াত করো, এক একটা সোনার তৈরি বিল্ডিং এর তালা, এক একটা তালা উপরের দিকে উঠে যাও। ওয়ারতাকি ওয়ারতাকি, এক একটা আয়াত তিলাওয়াত করবে, এক এক তালা উপরের দিকে উঠে যাবে। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, দুনিয়ার ভিতরে যেইভাবে সহি শুদ্ধভাবে আমার বান্দাদেরকে আমার কোরআন পাঠ করে শোনাইছো, এইভাবে তুমি তেলাওয়াত করতে থাকো। এক একটা আয়াত পড়বে আর উপরের দিকে উঠে যাবে। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার এই জান্নাতের সোনার তৈরি বিল্ডিং এর তালা ওই জায়গায় গিয়ে শেষ হবে যেখানে তোমার তিলাওয়াত শেষ হবে। যে মিনাল জিন্নাতি ওয়ান নাস 6666 আয়াত যখন পাঠ করবে 6666 তলা উপরে উঠে যাবে। দুনিয়ার ভিতরে তিলাওয়াত করছে, তিলাওয়াতের কোনো বডি নাই। দুনিয়ার ভিতরে তিলাওয়াত করছে, তিলাওয়াতের বডি না থাকলেও আল্লাহ জান্নাতের ভিতরে বডি বানিয়ে দিবেন। 30 পারা কোরআন, 6666 আয়াত, 6666 তলা সোনার তৈরি বিল্ডিং। সুবহানাল্লাহ। এখন একটা কথা শোনেন, হাফিজে কোরআন কে আল্লাহ? তিরমিজি শরীফের হাদিস যদি সত্য ইয়া থাকে, যদি সত্য মানে নবীর কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? একটু জোরে সুরে আওয়াজ দাও। নবীর কথা সত্য না মিথ্যা? বিএনপি করো, আওয়ামী লীগ করো, জাতীয় পার্টি করো, এটা দুনিয়া। নবীর হাদিস সবাই বিশ্বাস করতে হবে। নবীর হাদিস মুসলমান হিসেবে সবাই বিশ্বাস করতে হবে। নবীর হাদিস যদি সত্য হয়, হাফিজে কোরআনের সোনার তৈরি বিল্ডিং এর থালা 6666 তলা। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, হাফিজ সাহেবের বাসরঘর 6666 তলার উপরে। এত বড় সোনার তৈরি বিল্ডিং, নিচের দিকে চাইবে আর দেখা নিচের মাটি দেখা যায় না। উপরে যখন আরো উঠবে 100 আয়াত পাঠ করবে, 100 তলা উপরে উঠে যাবে। আল্লাহ গো কোথায় আসলাম, নিচ দেখা যায় না। আল্লাহ বললেন ওয়ারতাকি, আরো উপরে উঠে যাও। আরো 100 তলা উপরে উঠবে। আল্লাহ কোথায় আসলাম, নিচ দেখা যায় না। আল্লাহ বলবেন ওয়ারতাকি, আরো উপরে উঠো। আরো 100 তালা, 300 তালা উপরে উঠবে। নিচের দিকে চাইবে, নিচ দেখা যায় না। আল্লাহ বলবেন এখানেই শেষ না, ওয়াকরা ওয়ারতাকি, আরো তেলাওয়াত করো, আরো উপরে উঠে যাও। আরো উপরে উঠবে, উঠতে উঠতে 6666 তলা। আল্লাহু আকবার। 6666 তলা যদি সোনার তৈরি বিল্ডিং এর মালিক হয়, দুনিয়ার মধ্যে 3 তালা বিল্ডিং বানাইলে হয় আর লাগতো না। কথা কই না? হাফিজ সাহেবের বিল্ডিংটা হইল 6666 তলা যদি হয়। এখন কয় যে বেটার ছেলে হাফিজ হইছে হের দাম কতটুকু? সুবহান।
বেটায় দোকান হয়েছে, কয় সিগারেট দেয়, দিছে আপনার 5 টাকা গোটা যে সিগারেট, কি নাম কয়, কি না না 5 টাকা যে বেনসন, তোর দামিটা কম দামিটা খোকা ডারবি, ডারবি অন্য দিনের মতো বুড়া বেটারে দিছে, কয় ডারবি সার্বি কি দেশ, দামিটা দেশ না, এখনো কি আমার আগের দিন রয়েছে, দিছে বেনসন লাগা, দিছে বেনসন, বেনসন পাইয়া বেটা বেটকি খাই আমার কিতাব আসা এখন দি বড় পাওয়ার লাগে, তার কারণ হইছে আমার আগে কোনো আমার তো নিজে রুজি কইরা খাইছি, এখন আমার ছেলের বেতন 1 লাখ টাকা, এখন কি আর ডারবি খাইলে চলবে, এখন তো পেনশন দিতেইব। আমার বন্ধুগণ, তোমার ছেলে মাত্র 1 লক্ষ টাকা বেতন পাইতে পারে, তোমার ছেলে 14 তলা বিল্ডিং এর মালিক হতে পারে, ওই যে রিস্কাওয়ালার ছেলে, ঠেলা গাড়ির ড্রাইভারের ছেলে, বাজারে কাজ করে মোট বয় তার ছেলে যদি হাফিজে কোরআন হয়ে থাকে, তোমার ছেলে 14 তলার মালিক হতে পারে, তোমার ছেলে ঢাকা গুলশানের ভিতরে, ঢাকার মতিঝিলের ভিতরে 14 তলা বিল্ডিং এর মালিক হইতে পারে, কিন্তু হাফিজে কোরআনের বাবা, একজন হাফিজে কোরআনের বিল্ডিং, এটা ইটের তৈরি বিল্ডিং নয়, এটা রথের তৈরি বিল্ডিং নয়, জান্নাতের ভিতরে সোনার তৈরি বিল্ডিং এর পরিমাণ হলো 6666 তলা। তোমার ভূতে মাত্র 1 লক্ষ টাকা বেতন পায়, এই কারণে যদি ডারবি বাদ দিয়া বেনসন খাও, বেটারে ভেটকে দাও, তোমার ছেলে যদি ঢাকা গুলশানের মধ্যে 14 তলার মালিক হয়, তুই কিন্তু আরেক রিস্কাওয়ালার ছেলে হাফিজে কোরআন 6666 তলা সোনার তৈরি বিল্ডিং এর মালিক। সুতরাং তাম দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ধনী হলো হাফিজে কোরআনের বাবা। আল্লাহু আকবার। কথা বলতে সাবধান, তার ছেলে হাফেজ। বিশ্বাস আসেনি না নাই? নবীজি ধোয়া উড়াইছে, ভুয়া এমনি ভুয়া কথা বলছে আমরা, নবী কথা কন না, নবীর কথা মিথ্যা হইতে পারে? হাফিজে কোরআনের বাবা সবচাইতে বড় ধনী কেন? আল্লাহ বলবেন ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা মিনাল জিন্নাতি ওয়ান নাস। তেলাওয়াত শেষ করবে 6666 তলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এখানে তোমার বাসরঘর, নিচের দিকে চাইব, নিচে দেয়া আছে 6665 তলা, 6665 তলা নিচের দিকে সোনার তৈরি বিল্ডিং এর চাইব। ওই সময় নিচ তো দেখা যায় না, আল্লাহ কিছু মানুষ দেখাইয়া দিবা। বাপরে, আত্মীয় স্বজন যারার নামে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ এমন কিছু মানুষ 6666 তলার উপরে যে সময় নিচের দিকে চাইব, নিচ তো দেখা যায় না, ওনার নাম আল্লাহ, আল্লাহই দেখবার ব্যবস্থা করে দেব। দেখব কিছু কিছু মানুষ উপর দিকে দেখা যায়, তার লজিংগরের বেটা, তার ওই আপনার যে বেটা ঠেকা দিত হিফজখানার ফোর্সে, হি বেটারে দেখব এ বেটার নামে ওয়ারেন্ট হয়ে গেছে, জাহান নামের ওয়ারিন হয়ে গেছে, এই ফিরিস্তার আইসে হ্যান্ডকাফ লাগিয়ে জাহান নামে লিয়ে যেত। আরেক হাদিসে আছে ওয়ায়ুশাফিউহুমুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি আশারাত মিন আসিরাতিহি আও কওমিহি কুল্লুহুম কাত ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন ওই 6666 তলা সোনার তৈরি বিল্ডিং এর উপর থেকে ওই হাফিজে কোরআন যখন নিচের দিকে চাইবে গো, এমন কিছু মানুষকে দেবে যাদের নামে জাহান্নাম ওয়ারিন হয়ে গেছে, কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। ওই সময় 6666 তলা উপর থেকে ওই হাফিজে কোরআন ডাক দিয়ে বলবে ওরে আল্লাহর গজবের ফেরেশতারা শুনো, ওই লোকটাকে হ্যান্ডকাফ লাগাইস না, ওই লোক হলো আমার লজিং মাস্টার, আমি তার ঘর আমি 10 বছর খাইছি রে। আল্লাহ, ওরে গজবের ফেরেশতারা শোনো, কার হাতে হ্যান্ডকাফ লাগাইছো? ছোটবেলার বন্ধু, একসাথে খেলাধুলা করছি, যদিও জীবনে পাপ করছে, কিন্তু আমার ছোটবেলার বন্ধু। ওরে গজবের ফেরেশতারা, কার হ্যান্ডকাফ লাগাইছো? এটা আমার চাচা, এটা আমার বাবা, এটা আমার দাদা, এদের নামে জাহান্নাম আর জাহান্নামের ওয়ারিন হয়ে গেছে। আমি আল্লাহর দরবারে সুপারিশ করলাম, ও প্রভু, আল্লাহু আকবার, ও মাবুদ,
ও গো দয়াময়, তুমি তো আমাকে 6666 তলা সোনার তৈরি বিল্ডিং, এত বড় বিল্ডিং এর মালিক বানাইলা, এত বড় বিল্ডিং আমি একা একা কি করব? আমার লজিং মাস্টার জাহান্নামে চলে যায়, আমার ছোটবেলার বন্ধু জাহান্নামে চলে যায়, আমার বাবা জাহান্নামে চলে যায়, আমার চাচা জাহান্নামে চলে যায়, আমার সোনার তৈরি বিল্ডিং এর কোনো প্রয়োজন নাই, তারারও দিতে হবে। আল্লাহু আকবার। খাও। ও প্রভু, ও মাবুদ, এত সম্মান করল আমাকে, এত সম্মান দিলা, 6666 তলা উপরে আমাকে উঠাইলা, এত বড় সোনার তৈরি বিল্ডিং আমাকে দিলা গো। ও গো মাবুদ, এটা দিয়ে আমি কি করব? আমার বাবা যদি জাহান্নামী হয়ে যায়, আমার চাচা যদি জাহান্নামী হয়ে যায়, আমার ছোটবেলার বন্ধু যদি জাহান্নামী হয়ে যায়, আমার নবী বলেন কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জন মানুষের ব্যাপারে সুপারিশ করতে পারবে যাদের নামে জাহান্নাম ওয়ারিন হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতাগণ, আল্লাহর গজবের ফেরেশতাগণ হ্যান্ডকাফ লাগিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও গজবের ফেরেশতারা শোনো, আর সামনের দিকে যাইস না, হ্যান্ডকাফ লাগাইস না, আমার বান্দারে জাহান্নামে ফেলে দিস না। আমি আল্লাহ হাফিজে কোরআনের সুপারিশ কবুল আর মঞ্জুর করলাম, এদের সকলকে জান্নাতি বানাইয়া দিয়েছি। যাও, ফাজ দাও, ছেড়ে দাও। সুবহানাল্লাহ। তার নিজের বংশের এমন 10 জনের ব্যাপারে আল্লাহ সুপারিশ কবুল করবেন। কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আমার বন্ধুগণ, দুনিয়াতে একজন হাফিজে কোরআন তেলাওয়াত করে, তিলাওয়াতের কোনো বডি নাই, তেলাওয়াতের কোনো আকার আকৃতি নাই, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়াতে কোরআন তেলাওয়াতের কোনো আকার আকৃতি না থাকলেও জান্নাতের ভিতরে আল্লাহ একটা বডি বানিয়ে দিবেন। 30 পারা কোরআনের একটা বডি থাকবে। এটা হইল 6666 তলা সোনার তৈরি বিল্ডিং। আল্লাহু আকবার। বাড়িটা কয় হাজার তালা? 6666 তালা। এখন আপনারা বলেন, হাফিজে কোরআনের বাবা ফুলারে হাফিজ বানাইয়া যদি মাইজ্ঞাও খায়, কোনো সমস্যা নাই? একটু আওয়াজ দে। হাফিজে কোরআনের বাবা যদি রিস্কাওয়ালা হয়, কোনো সমস্যা নাই। হাফিজে কোরআনের বাবা রাস্তায় মাটি কাটে, কোনো সমস্যা নাই। তোমার মতো হাসেনা খালেদা 14,000 প্রধানমন্ত্রী, লক্ষ লক্ষ প্রধানমন্ত্রী, মন্ত্রী, মিনিস্টার হাফিজে কোরআনের বাবার পায়ের জুতার দোলার সমান নয়। কেন? দুনিয়ার মধ্যে তুমি 100 তালার মালিক হইতে পারো, জান্নাতের সোনার তৈরি বিল্ডিং এর বারিন্দার সমান নয়। কিন্তু হাফিজে কোরআনের বাবা তার ফুতের খাতিরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মালিক বানায় দিছে 6666 তলা সোনার তৈরি বিল্ডিং এর। আপনারা যদি আমার কথা বুঝে থাকেন, সবাই চক্ষুটা বন্ধ করুন। চক্ষু বন্ধ করে নিচের দিকে তাকিয়ে চিন্তা করুন। এই তাম পৃথিবীর ভিতরে যত মিনিস্টার, প্রাইম মিনিস্টার আছে, তাম পৃথিবীর ভিতরে যত সম্পদশালী আছে, তাম পৃথিবীর সমস্ত রাজাদিরাজ সবাই এক জায়গায় সমবেত হইয়া তাদের সকল সম্পদ জমা কইরা একটা সোনার তৈরি বিল্ডিং বানাইতে পারবে না, একতলাও বানাইতে পারবে না। কিন্তু আল্লাহর কসম, নবীজি বলছেন, হাফিজে কোরআনের বাবা 6666 তলা। ফলে উত্তর করেন, তাম পৃথিবীর সমস্ত রাজা বাদশা মিল্লা কারিকুনার মসজিদের সমান সোনা দিয়ে একটা বিল্ডিং বানাইতে পারবো? কেউ মাথা না দেখি পারবো? ফলে বলে জান্নাতের বাড়িটা এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাই তুইলে একটা তেজস্বী দৌড়ের গোলা 500 বৎসর পর্যন্ত দৌড়াইও এই মাথার যাইতে পারত না, এত লম্বা। আর উফরিদা কতটুকু? 6666 তলা। আমি এত কিছু বলতেছি না, তাম পৃথিবীর হাসেনা খালেদার মতো যত মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, রাজা দিরাজ আছে, সমস্ত সম্পদশালী এক জায়গায় জমা হইয়া কারিকুনার মসজিদের মতো একটা বিল্ডিং একতলাও সোনার তৈরি বানানো সম্ভব নয়। কিন্তু হাফিজে কোরআনের বাবা হইব 6666 তলা সোনার তৈরি বিল্ডিং এর মালিক। এখন আপনারা সবাইরে ম্যাজিস্ট্রেট বানাইয়া আমি একজন উকিল হইয়া আপনার সামনে আমি জেরা করতেছি। আপনারা বলেন, তাম পৃথিবীর সমস্ত রাজা দিরাজের সম্পদ এক জায়গায় জমা করলেও একজন হাফিজে কোরআনের বাবার স্যান্ডেলের ফিতার সমান নয়। কথা বলেন, সত্য না মিথ্যা? আওয়াজ তুলে বলুন, সত্য না মিথ্যা?
যদি এটা বিশ্বাস করেন না, নবী বিশ্বাস হবে না। যদি এটা বিশ্বাস করেন না, হাদিস বিশ্বাস হবে না। যদি এটা বিশ্বাস করেন না, আল্লাহ বিশ্বাস হবে না, পরকাল বিশ্বাস হবে না। আমরা সবাই এগুলো বিশ্বাস করিনি না, করি না? যদি বিশ্বাস করেন তাইলে এটা মানতেইব। আমার দুনিয়াতে আমি ভিক্ষা করে খাবো, আমি দুনিয়াতে সিএনজির ড্রাইভারি করব, আমি দুনিয়াতে রিস্কার ড্রাইভারি করব, আমি দুনিয়াতে মোট বইয়া খাবো, কিন্তু আমার ছেলেটাকে হাফিজে কোরআন বানিয়ে ছাড়ব। এরপরে ভিক্ষা কইরা খান, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার কও। ইনশাল্লাহ আমরা সবাই নিজ নিজ বাচ্চাকে হাফিজে কোরআন বানাইতে রাজি আছি। কে কে ইনশাল্লাহ? হাত ওঠাই। নিজের বাচ্চাটাকে হাফিজে কোরআন বানাইতে রাজি আসিনি না? নাই? তৈরি আছেন তো ইনশাল্লাহ? এখন হুজুর এত সম্মান আল্লাহ হাফিজে কোরআনরে দিবেন, তাইলে এত সম্মান যদি হয়, দুনিয়ার মধ্যে আপনারা টেহা নাই কেড়ে হাফিজে কোরআন এত বিজ্জিত করে আল্লাহ কি পারে না? এর সংক্ষিপ্ত জবাব হইল, একটা তিলিসমাতি একটা জবাব দিই আপনারা। বিয়ার অনুষ্ঠানও জামাইয়ে খায় না বরযাত্রী খায়? কথা কও। কার খাতিরে খায়? কেউ আগে আগে রাত থাকতো বরযাত্রী গিয়া, তো দিনও একবার খাওয়াইছে, রাত্রে একবার খাওয়াইছে। রাত্রেবেলায় চাচা শ্বশুর আইসা কয়, সম্মানিত বরযাত্রীগণ, আপনাদের যথাযথ সেবা করতে পারছি না। অথচ রিস্কাওয়ালা যে গেছে, ঠেলা গাড়ির ড্রাইভার যে গেছে, এক একজনের 3 প্লেট 4 প্লেট করে খালি গরুর মাংস খাইছে। কয় এত খাওয়ন দিছে, এরপরও কয় কিচ্ছু খাওয়াইছে না। জামাই তো কোনাত বসে রইছে। না বলেন ঠিক না? ঠিক। একবারে শয়তান যেটা, হেও ওই সময় একবারে ফিরিস্তা হইয়া এমনে চায়। গাটটা তাড়াতাড়ি ঘোরায় না, ফট করে ঘোরায় না, চোখ দিয়ে চায় না, কেড়ে আস্তে ধীরে গাটটা ঘোরায়, যাতে মানুষে বুঝে খুব ভদ্র ছেলে। জুড়ে সেরকম ঠিক না? মাথা ফাতলার আব্বা শয়তানও ফেইল, হেও ওই সময় একবারে জিব্রাইল ফিরিস্তা। কথা কইন ঠিক না? ঠিক। এখন বরযাত্রী কইতেছে, কই কিরে সগির আলী, ওই দেখছস আমরার সম্মান কতটুকু? তোর শ্বশুরে আইসে আমরার কাছে দূর হাতে কমা চাইছে। সম্মানিত বরযাত্রীগণ, আপনাদের যথাযথ সেবা করতে পারি নাই, আল্লাহর ওয়াস্তে মাফ চাই। এত সব খাওয়ানিও খাওয়াইলো, আমরার কাছে কমাও চাইল। তোরে তো ঠেং দেও জিগাইছে না, অতএব তোর চাইতে আমরার দাম বেশি। ওই সময় জামাইয়ে কয়, ঠিক আছে, আমার চাইতে যখন তোমরার দাম বেশি আমি যাইগা। জামাই উঠে গেছে গা। জামাই গেলি গা, সকালবেলায় সবাই রে খালি খাসির বোনা খাওয়াইব না, জুতার বাড়ি দিব। কথা জুড়ে সুরে কাও। কেরে তোমরা দেখাও আইছি। জামাই যদিও মুখও ফিটাইতে বই রইছে, যদিও জামাইয়ে খায় না, তার খাতিরে তোরা রেখা হয়েছে। একটু আওয়াজ দিয়া কাও। বরযাত্রী রেখা হয়, বরযাত্রীর দামে না, জামাইয়ের দামে। কথা ঠিক না? ঠিক। বিয়ার অনুষ্ঠানে যদিও জামাইয়া না খায়, বিয়ার অনুষ্ঠানে যদিও জামাইয়া মুখো কিছু না লয়, কিন্তু এই জামাইয়ের দামে ওই কিন্তু সমস্ত বরযাত্রী খায়। আওয়াজ তুলে বলেন ঠিক না? ঠিক। আমার বন্ধুগণ শুনুন, তিরমিজির হাদিসের মধ্যে রয়েছে, হাত্তান নামলাতি ফি জুহরিগাত ওয়া হাত্তাল খিতানি ফি জওফিল মাল। নবী বলেন, ওয়া ইন্নাল গালিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আল্লাহর নবী বলেন, একজন হাফেজে কোরআন, একজন আলিমের জন্য 7 আসমানের ফেরেশতাগণ দোয়া করে, 7 জমিনের ফেরেশতাগণ দোয়া করে, সমস্ত মাখলুকাত দোয়া করে, আল্লাহ গো অমুক হাফেজে কোরআনকে ক্ষমা করে দাও, আল্লাহ অমুক আলিমকে ক্ষমা করে দাও। কারণ গর্তের ভিতরের ফিফিলিকায় জানে, আলিম উলামা যতদিন আছে ততদিন পর্যন্ত দুনিয়া বহাল থাকবে। আলিম উলামা যদি দুনিয়ার মধ্যে না থাকে, হাফিজে কোরআন যদি দুনিয়ার মধ্যে না থাকে গো, আল্লাহ তামাম দুনিয়া কিয়ামত ঘটাইয়া দিবেন। জোরে সরে বলেন ঠিক না? ঠিক। ও মন্ত্রী বাবু স্বরূপ, ও বৃত্তশালী স্বরূপ, ও সম্পদশালী স্বরূপ, এই রাজপথের ভিতরে তোমার মতো মন্ত্রীর গাড়ির চাকা ঘুরতেছে ওই হাফিজে কোরআনের তিলাওয়াতের কারণে, ওই আলিম উলামার কোনা কোরআনের খেদমতের কারণে। যেদিন আলিম ওলামাগণ এই কোরআনের খেদমত বন্ধ হয়ে যাবে, কলিমা শিক্ষা যখন বন্ধ হয়ে যাবে, আলিম ওলামাগণ যখন দুনিয়াতে থাকবে না, কোরআন শিক্ষা বন্ধ হয়ে যাবে, কলিমা শিক্ষা বন্ধ হয়ে যাবে, আল্লাহ তামাম দুনিয়া কিয়ামত ঘটাইয়া দিবেন। ও
মন্ত্রী সাহেব শুরু এতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে মস্তানি করতে পারবে রে, যতদিন পর্যন্ত আলিম উলামাগণ দুনিয়ার মধ্যে থাকে, আল্লাহর কোরআন শিক্ষা চালু থাকে। অতএব কে কার খাতিরে আল্লাহ তোমাকে খাওয়ায়? একমাত্র আলিম উলামাগণের একমাত্র কোরআন তেলাওয়াতের কারণে। আলিম উলামাগণের কারণে আল্লাহ তোমারে খাওয়ায়। কিন্তু বিয়ার অনুষ্ঠানের নিয়ম হইল যার খাতিরে সবাই খায় হে নিজে খায় না। কথা কম না গেলে জামাইয়ে কোন সময় খায়? ফিরা যাত্রা তাইলে মাতে না কেউ ফিরা যাত্রা তাইছে জামাই 5 ধরনের খালি গেলাস হই, 18 জাতের খট্টা বরযাত্রী দেখাইছে, হেরাই তার স্বপ্নও দেখছে না এত জাতের তরকারি। আলিম উলামাগণের ফিরা যাত্রা হবে জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার। যে বাসর গড়টা হইল 6666 তলায়। সুতরাং দুনিয়াতে আলিম উলামাগণ লাঞ্ছিত অপদারিত হলেও এরা দুনিয়াতে কোনো কিছু না খাইলেও বিয়ার অনুষ্ঠানে তো জামাইয়ে খায় না, জামাইয়ের খাতিরে অন্যরা খায়। এই দুনিয়ার ভিতরে আলিম উলামার খেদমতের খাতিরে তোর মতো মন্ত্রীর ফেট পড়ে, তোমার মতো মন্ত্রীর গাড়ির চাকা ঘুরে। যেদিন আলিম উলামার খেদমত বন্ধ হয়ে যাবে, কলিমা শিক্ষা বন্ধ হয়ে যাবে, কোরআন শিক্ষা বন্ধ হয়ে যাবে, তোর মতো সম্পদশালীর সম্পদে কাজ হবে না। আল্লাহ তামাম দুনিয়া ধ্বংস করে দিবে। গর্তের ভিতরের পিপিলিকাও জানে, এই জন্য গর্তের ভিতরের পিপিলিকায় দোয়া করে, আল্লাহ আলিমকে মাফ করে দাও, আল্লাহ আলিমের হায়াত দাও, এই জন্য তারাও দোয়া করে। আমার বন্ধুগণ, আলিম ওলামা হাফিজে কোরআনের সম্মান আল্লাহর কাছে আসেনি না নাই? আমরা সবাই নিজ নিজ বাচ্চারা হাফিজে কোরআন বানাইতাম রাজি আসেনি না নাই? মাতুন না কেন হাতটা উফরিতে যেভাবে বুঝছেন, এই হাত খোলা, এই হাত তোলা দাও। বিয়া করছ? এই ভাই বিয়া করছো নি? এই লোকটা এই যে আটুর মধ্যে যে হাত বাঁধছে, তোমারে জিজ্ঞেস করতেছি, কথা কও, বিয়া করছো নি না করছো না? ওই যে এই যে মানুষটা তোমারে কইতেছি, তুমি শোনো না, তুমি এইদিকে এইটা বিয়া করছ? বিয়া করছেন না তো বিয়া করবো নি না করতো না? কথা কন, করবো নি না করতো না? সামনে বাচ্চা কাচ্চা ওইবার আশা আসেনি না নাই? আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, সবাই কই আমিন। বাচ্চা হইলে হাফিজে কোরআন বানাইবি নি কা? ওয়াদা কর আমার সামনে, ঠিক আছে? ইনশাআল্লাহ সবাই কর নারায়ে তাকবীর। তার বাচ্চা হইলে হাফিজে কোরআন বানাইব। যদি বানাও 6666 তলা সোনার তৈরি জান্নাতের মালিক আল্লাহ বানাই দিব। আল্লাহ সবাই কবুল আর মঞ্জুর করুক, সবাই কই আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হযরতের কাছ থেকে অর্থাৎ